তো রেলগাড়ি যখন নাকি আমদানি হয়েছে, রেলগাড়ি যারা চড়ছেন এরা কইতে পারবা, রেলগাড়ির মধ্যে একটা বগি আছে, এটার মধ্যে খাবারের ব্যবস্থা মাথুন না দিয়ে আপনারা আছে কিনা, আছে না? তো একদিন হয়েছে কি, ব্রিটিশের আমলের ঘটনা, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ লেখছেন, এক সাদা সিধা মোল্লা বেটা, মোল্লা না আসলো সুরতে মোল্লা, মাদ্রাসার বারিন্দা তো গেছে না, স্কুলের বারিন্দা তো গেছে না, একবারে গণ্ডমূর্খ, না স্কুলও লেখাপড়া করছে না মাদ্রাসাত লেখাপড়া করছে, কিন্তু আলিমুল আমার সাথে থাকিয়া এই লম্বা দাড়ি, সুন্নতি মাথা, মাথার মধ্যে টুপি আর লম্বা পাঞ্জাবি, হায় হায় রে এত সুন্দর, আর বুড়া হয়ে গেছে তো সাদা ধবধবা, একবারে দাড়িটা হয়ে গেছে কি সুন্দর, একটা বগির মধ্যে উঠছে, রেলগাড়িতে কোথাও যাইব, আর এখানের মধ্যে এক ইংরেজ অফিসার উঠছে, ইংরেজ অফিসার উঠতে বইছে। বহনের পরে এই সময় দেখেন আপনারা এই রেলগাড়ির এই মাথার থেকে সেই মাথার ওই যে এই যেই বগিটার মধ্যে খাবারের ব্যবস্থা, এটার যে কর্মচারীরা আছে সারা রেলগাড়ি চক্কর দেয় ওয়ার্ডার নিবার লাগে। এখানে যখন নাকি আইছে ইংরেজ অফিসারে কইছে আমার লাগে নাস্তা লই আয়, আনছে এনে দিছে, যেমন নাস্তা ওই কাটিয়া টুকরা টুকরা করে দিছে, আর এগুলা ওই চামচ দিয়ে 4 আঙ্গুলিয়া মা আঙ্গুল 4 আঙ্গুল আছে না একটা চামচ, এটারে কি কাটা চামচ দিছে। তে প্লেটটা লইছে, প্লেটটা লইয়া একটা গুতা দেয়, দিলে খায়, ফেটোর বুক লাগছে জানোয়ারের খাইতো তো মা, আর ওইভাবে চায়। আর হঠাৎ করে এই বুড়া বেড়া মূর্খ, না স্কুলও লেখাপড়া করছে না মাদ্রাসাত লেখাপড়া করছে, গণ্ডমূর্খ, কিন্তু দিনদার ফরহেজগার আলিমুল আমার সাথে থাকিয়া আলিমের মহব্বত করে, কোরআনের মহব্বত করে, নবীর মহব্বত করে, ইসলামের মহব্বত করে, আল্লাহর মহব্বত করে। এই বুড়া বেটার ভাই চাইছে সে রিয়া গুতা দিল, এই মুসলমান এই কাঁটা চামচ দিয়ে তোরা খাস নি, তুই খাইলিতে খাইয়া কুত্তার ফেট বুড়ে লিতে, তুই বুড়া বেটা রেখে লেগে মূর্খ বেটা রাইতে কইতে বুড়া বেটা কম না। আর এমনি বুড়া বেটা কয় না না, তোমাদের কাঁটা চামচে আমরা খাই না, আমরা আল্লাহর নবীর কাঁটা চামচে খাই। এমনি দেখায় মা, এটা কাঁটা চামচ না, যে নাকি আল্লাহর নবীর কাঁটা চামচ দেখাইছে এমনে, আর এমনি তো ইংরাজ খ্রিস্টান বেড়ার রাগ উঠতে গেছে গিয়া, আর কাই মুসলমানের মুসলমান এখনো তোরা বর্বর যুগের নবীর কথা মাতস, উটের যুগের নবীর কথা মাতস, বর্বর নবী, বর্বর যুগের নবী, আয় হায় যেই কইছে বর্বর নবী আর বর্বর যুগের নবী, আর এমনি বেটার অন্তরটা একবারে জ্বলে গেছে গিয়া। আয় হায় রে, আচ্ছা কোন চাই ইমানদারের অন্তরে জ্বালাফুরা সৃষ্টি হইব কিনা হইব না? বুড়া বেটার অন্তরটা জ্বলে গেছে গিয়া, হায় রে হায় আমার নবীরে কইছে বর্বর, আমার নবীরে কইছে বর্বর যুগের নবী, আহা অন্তরটা জ্বলে যেতেছে গিয়া। বুড়া বেটা চোখের পানি ফালে কাঁদতাছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি মূর্খ, আমি মাদ্রাসাতে লেখাপড়া করছি না, স্কুল কলেজেও লেখাপড়া করছি না, আমি তারে জবাব দিবার মতো কোনো ক্ষমতা নাই, এই বেঈমান রে আল্লাহ কি জবাবটা দিতাম, আল্লাহ গো তুমি এমন একটা পরিবেশ করে দাও আর বেঈমান বেঈমান রে আমি দৃষ্টান্তমূলক একটা জবাব দেওয়া যায়। এই বেটাও যাইতো গিয়া, আমিও যাইতাম গিয়া। রেলগাড়ি চলছে আর হে তো খাইতাছে আর এই বেটা কানতাছে। আর আল্লাহর কোরআনের মধ্যে আছে, আল্লাহ কইছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ কোন যারা নাকি চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাস্তা বাতাইয়া দেয়। এই বেটা কি করতেছে, এই বেটা তো চেষ্টা করতেছে, ওই কি চেষ্টা করতেছে, আল্লাহর কাছে কানতাছে, ঠিক না বেটি? আর আপনারা কইতে পারবা যারা রেলগাড়ি চলছুন, রেলগাড়িটা গিয়ে স্টেশনও হচ্ছে, রেলগাড়ি যখন নাকি স্টেশনে গিয়ে পৌঁছে গাড়িটা ব্রেক করে, তখন আপনারা দেখবেন এটার সামনে গিয়ে অফিসে একটা গুতা মারে, কইতে পারেন না? আর ওই সময় হে প্লেটের মধ্যে গুতা দেয়া চামচ দেয়া এমনি খালি ধরছে, আর গাড়িটা এমনি সামনে গিয়ে অফিসে একটা গুতা মারছে, আর চামচটা গিয়ে সে রেয়া 4টে আঙ্গুল দিয়ে একবার তালকা দিয়ে 1 ইঞ্চি হামাই গেছে গিয়া, হামাই গেছে গিয়া, তখন তো পড়ছে বিপদ, জোর এমন খামানি হামাইছে হাওয়াইমার মতো, করছে একে করে 2 হাত দিয়ে দইরা টান দেয়, যখন টান দিয়ে বাহির করছে 4টে 5-এর মতো, 4টে আঙ্গুল তো 4টে 5-এর মতো, 5-এ দিয়ে যে ভাই হানি আইলে পরে এইভাবে রক্তগুলো আইতেছে, যেই নাকি এইভাবে রক্ত আইতাছে, এই অবস্থাটা দেখে লাইছে। আর এমনতই আল্লাহর বান্দা মূর্খ বেড়া, এই বেড়া সুযোগ পাইলিছে, হেই এই ইংরেজের বাচ্চা শোন, আমরা নবী এই তো এই আঙ্গুল দেয়া কাঁটা চামচ দেখাইতা, তোরার কাঁটা চামচ দেখাইতা না, আর আমরা কইয়া গেছেন এই কাঁটা চামচ দেখাইতাম, কেন কইয়া গেছেন যে আখিরি জমানার মধ্যে রেলগাড়ি আইব আর এই জাতের কাঁটা চামচ দেখাইলে পরে তালকা হামাইব।
নবীর সুন্নত লয়ে মস্কারি করছিলা, এই কারণে আল্লাহ দেখাই দিছে। মা ঠিক না বেঠি? দুনিয়ার মধ্যে বেইজ্জত করছে, কিয়ামতের ময়দানে বেইজ্জত করবো, ঠিক না বেঠি? ভাইয়ারা আমার নবীর সুন্নত নিয়ে সেরা আমরা কোনোদিন মস্কারি করেন না, কোনোদিন মস্কারি করেন না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নবীজির মসজিদে বইয়া দিনের শুরু ভাগে নবীজির সাহাবীদেরকে ওয়াজ করতেছিলেন। আল্লাহর নবীর মসজিদ এটা মনে হয় আপনারা দিরাই জামে মসজিদটা, মথুরনাদি, এটা দিরাই জামে মসজিদ। আরে আমরা হবিগঞ্জের মসজিদ, আমাদের বানিয়াচুঙ্গের মসজিদ। আরে না না, মদিনার মসজিদ, যেই মসজিদের নির্মাণ কাজে আল্লাহর নবী নিজেও অংশগ্রহণ করছিলেন। এই কারণে আপনাদের মসজিদ, আমাদের হবিগঞ্জের বানিয়াচুঙ্গের মসজিদ আর নবীজির মসজিদের মধ্যে আকাশ পাতাল বেশ কম হয়ে গেছে। কেমনে বেশ কম হয়েছে? আপনি যদি আপনাদের এলাকার কোনো মসজিদের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়েন, তো এক রাখাত প্রতি রাখাতে আপনি 27 রাকাত করে সওয়াব পাইবেন। মা ঠিক না বেঠিক? আর আমার নবীর মসজিদে যদি কোনো আল্লাহর বান্দায় এক রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব পাইব। আমি জিজ্ঞাসা করি, আপনারা কি আমার নবীর মসজিদে যাই আর নামাজ পড়বার মনে চায়? কার কার মনে চায় দেখি চায়? আল্লাহ তুমি হাতগুলারে কবুল করো, আল্লাহ তুমি সবাইকে নবীজির মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করো। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের শুরু ভাগে ওয়াজ করতেছেন। নবীজির সাহাবীরা বইয়া রয়েছেন, মসজিদে বইরা রয়েছেন। মসজিদটা একবারে শোনানা, মসজিদটা ভরা। এই অবস্থায় নবীজি ওয়াজ করতেছেন। আপনারা কঞ্চায় ভালো করে বুঝে জবটা দিয়া না মারে, নবীজির ওয়াজ আর আমি বানিয়াচুঙ্গের মোল্লার ওয়াজ এক জাতই, মাথুন না দিয়ে আপনারা এক জাত? আরে না না, কই আগরতলার কই উগারতলা কোনো মিল আছে রাখিতা? নবীজির ওয়াজের সাথে কারো ওয়াজের তুলনা হইতে পারে না। যাই হোক, তা আল্লাহর নবী ওয়াজ করতেছেন। নবীজি তো এক, তো নবীজি এমন এক, আল্লাহ রব্বুল আলামিন এমন এক নবী আমরারে দিয়া দিছিলেন। নবীর সাহাবীরা যখন নাকি পেটের খিদা লাগতো, পেটের খিদায় কাতর হয়ে যেতেন, তখন নবীজির কাছে যায় সেরা আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে চায়ে থাকতেন। যত সময় চেহারা মুবারকের দিকে চায়ে থাকতেন, এত সময় ওনারা পেটের খিদা অনুভব করতে পারতেন না। আল্লাহর নবী নবীজির মসজিদে বৈশা বৈশা ওয়াজ নসিহত করতেছেন নবীর সাহাবীদেরকে। এত লম্বা সময় ওয়াজ করছেন, নবীর ওয়াজ শুনতেছেন সাহাবীরা। ওয়াজ করতে করতে 2 ভোরের সময় হয়েছে। 2 ভোর বুঝেন না আপনারা? মাথুন না দিয়ে আপনারা? এই 2 ভোর যখন নাকি হয়ে গেছে গিয়া, তখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর সাহাবীদেরকে বিদায় দিয়ে দিছেন, ওয়াজ বন্ধ করে দিছেন। ওয়াজ বন্ধ করে নবীজি সাহাবীরা বিদায় দিয়ে দিছেন। বিদায় কেন দিয়া দিছেন? এই মুহূর্তে আর ওয়াজ করবেন না কেন? কারণ এটার কারণ হইল, এই সময়টার মধ্যে আল্লাহর নবীর একটা সুন্নত আছে। এই সুন্নতটার নাম হইল কাইলুলা। সুন্নতটার নাম কি? আরো ধরে কোন সুন্নতের নাম কি? 1-2টা শব্দ ইয়াদ করেন না, আরবি 1-2টা শব্দ ইয়াদ করলে কি গুনাহ হইব? মাথুন না গুনাহ হইব? আমরা ইংরেজি শব্দ আমরা কত হাজার হাজার মুখস্থ করতেছি, অথচ এটা কোনো আমাদের ভাষা না। আর আরবি ভাষাটা যেটা, এটা যদিও আমাদের ভাষা না, কিন্তু আল্লাহর নবী আমাদেরকে অর্ডার দিছেন, আহিব্বুল আরব আলী সালাসিন, আও আমার উম্মতের বেড়ান বেটিয়ান, আরবিরে মহব্বত করো 3 কারণে। আনা আরবি, আমি নবী আরবি ভাষাভাষী। ওয়াল কুরআন আরবি, আল্লাহর কোরআন আরবি ভাষায়। ওয়াল লিসানু আহলিল জান্নাতে ফিল জান্নাতে আফিল, লিসানু আহলুল জান্নাতে ফিল জান্নাতে আরবি। আর বেহেশতের মধ্যে বেহেশতীদের ভাষাও হবে। তাহলে কয় কারণে আরবিরে মহব্বত করবো? 1 নম্বর নবী আরবি ভাষাভাষী, ঠিক না বেঠিক? 2 নম্বর কোরআনের ভাষা, 3 নম্বর বেহেশতের ভাষা। নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, বেহেশতের ভাষা আরবি, ইংরেজি ভাষা কোথাও নাই। মাথুন না দিয়ে আপনারা? আর আমরা দেশের মানুষে না, এই ইংরেজ বেঈমানের বাচ্চারা হেরার ভাষাটারে আন্তর্জাতিক ভাষা হিসেবে জবরদস্তি জোড়া বলি ঘোষণা দিয়ে সেরা সারা বিশ্বে চালাই দিছে। অথচ আন্তর্জাতিক ভাষা ইংরেজি ভাষা না, আন্তর্জাতিক ভাষা হইল আরবি ভাষা। তা আপনারা কবেন যে কেমনে, যে আন্তর্জাতিক ভাষা কাকে বলে আর আঞ্চলিক ভাষা কাকে বলে? আঞ্চলিক ভাষা বলে এক অঞ্চলে চলে আর এক অঞ্চলে চলে না,
ঠিক না ঠিক? আর আন্তর্জাতিক ভাষা হইল যেটা সব জায়গায় চলে। আপনি দেখেন ইংরেজি ভাষা সব জায়গায় চলে না, দুনিয়ার কোথাও কোথাও চলে, কথা ঠিক আছে, বাংলাদেশেও কিছু চলে, সব জায়গাতেই কিছু চলে, কিন্তু মরলে পরে এই কবর জগতে আরবি ভাষা চলবে না, এরপরে হাসরের মাঠে আরবি ভাষা চলবে না, ফুলসিরাতে আরবি ভাষা চলবে না, বেহেশতে আরবি ভাষা চলবে না, জাহান্নামে আরবি ভাষা চলবে না, আরবি কি কয় ইংরেজি ভাষা চলবে না, ইংরেজি ভাষা চলবে না। এ যা চলবে দুনিয়ার মধ্যে ইংরেজি ভাষা চলবে। ইংরেজি ভাষা শুধুমাত্র দুনিয়াতে চলে, কবরে চলে না, হাসরে চলে না, ফুলসিরাতে চলে না, বেহেশতেও চলে না ইংরেজি। মা ঠিক না বেঠি? ইংরেজি ভাষা শুধু দুনিয়াতে চলে, আর কোথাও চলে না। আর আরবি ভাষা দুনিয়াতেও চলে, কবরও চলে, হাসরেও চলে, ফুলসিরাতেও চলে। আল্লাহর নবী তিন ভাষায় কি করছেন? তিনটা দলিল পেশ করছেন আরবি ভাষারে মহব্বত করার লাগে, ঠিক না বেঠিক? তাহলে আপনারা আরবিরে মহব্বত করতে রাজি আছেন? সবাই আরবি ভাষা মহব্বত করতে রাজি আছেন? আল্লাহ, এই জন্য আমি বললাম ভাইয়েরা, আপনারা কমপক্ষে এক দুইটা শব্দ আরবি মুখস্থ করেন না, গোনা হইব, গোনা হইব। আরবি ভাষা দুই একটা শব্দ মুখস্থ করলে গুনাহ হইব। আমি একটা সুন্নতের কথা কইলাম যে এই মুহূর্তে, যেই মুহূর্তে নবীজি ওয়াজ বন্ধ করছেন, ঠিক এই মুহূর্তে নবীজির একটা সুন্নত আছে। এই সুন্নতটার নাম কাইলুলা। কি বললাম? আরো জোরে বলেন, কি বললাম? এই কাইলুলা সুন্নতটা আপনারা এই আমল করণের দরকার আছে। নবী এই সময় ছুটি দিছেন কেন? কাইলুলা করার জন্য, সবাই যাতে কাইলুলা করতে পারে, এই কারণে নবীজি কি করছেন? এই ছুটিটা দিছেন, সবাইরে বিদায় দিয়া দিছেন, তোমরা যার যার বাড়িতে চলে যাও। আর বারবার যার যার বাড়িতে চলে গিয়ে সেরা তোমরা কাইলুলা নামক সুন্নতটা পালন করো। আমি জিজ্ঞাসা করি, ভাইয়ারা আমার, আপনারা কাইলুলা পালন করতে রাজি আছেননি? এটা কার সুন্নত? আরো দূরে কোন কার সুন্নত? আমাদের নবীর সুন্নত, ঠিক না বেঠি? এখন আপনারা কবেন যে কাইলুলা কিতা, এটা তো বুঝলাম না। কাইলুলা একটা সুন্নত, কথা ঠিক, এই সুন্নতটা কি এটা তো আমরা বুঝতে পারলাম না। তাইলে শোনেন, কাইলুলা সুন্নতটা বইলা থাকে এই দুপুরের সময় অল্প কিছু খাইয়া একটু সময় ঘুমানি, এই ঘুমটার নাম হইল কাইলুলা। আল্লাহর নবী নিয়মিত এই ঘুমটা ঘুমাইতেন, নবীর সাহাবীরা নিয়মিত ঘুমাইতেন। এই সুন্নতটার উপরে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আমল করে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহর নবী এরা ছুটি দিয়া নবীর সাহাবীরা বাড়িতে চলে গেছেন, সব যার যার বাড়িতে চলে গেছেন। আল্লাহর নবী ও নবীর ঘরে চলে গেছেন। এই সময় নবীর ঘর কয়টা ছিল? আল্লাহর নবীর ঘর ছিল 9টা। কয়টা ঘর? মানুষের কোন নবী গরিব, তে ঘর অত থাকে না, এটা তো একটা কথা। নবীর বউ ছিলেন 9 জন। একসাথে কয়জন? এই 9 জন বউয়ের লাগি নবীজি ঘর বানায় রাখছেন 9টা। একসাথে কয় ঘর? একসাথে কয় বউ? এই কারণে 9 ঘর বানাইছেন। তবে 9 ঘর দিয়ে আবার আপনারা যে মানে কি বিল্ডিং অট্টালিকা বানাইছেন, এই জাতের বিল্ডিং অট্টালিকা না, এই জাতের বিল্ডিং অট্টালিকা ছিল না নবীজির। নবীজির ঘর ছিল খেজুর গাছের কুঠি, খেজুর গাছের ডাল দিয়ে কুঠি, উপরে ছানি দিছেন যে এটা হইলে খেজুর গাছের পাতা, আর দিয়ে যেটা এই বেড়াটা দিছেন যে কোনো এলাকাত কয় বেড়া, কোনো এলাকাত কয় দাফনা, আপনারা কি তখন জানি না বেড়াই কোন। এই যে ঘরের বেড়াটা দিছেন এটাও খেজুর গাছের পাতা। আমি যেটা একটা ঘর 9টা ঘর যে বানাইছেন, 1টা ঘরের মধ্যে 1 কোটি টাকা খরচ হয়ে গেছে। খরচ হই নাই, কোনো খরচ হই নাই। এটা অল্প পয়সায় হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9টা ঘর বানাইয়া সেরিয়া আল্লাহর নবী 9 জন বউরে রাখছেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইসেন, আইয়া কাইলুলা করবেন। যেই ঘরে ঢুকছেন নবীজির বউরে জিজ্ঞাসা করতেছেন, বউরে জিজ্ঞাসা করতেছেন কি যে আমার ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? আল্লাহর নবীর বউ জবাব দিতেছেন, ওগো নবীজি, ঘরে পানি ছাড়া কোনো কিছু নাই। অসুবিধা বুঝতে? আল্লাহ নবীর বউ যখন নেই কইছেন পানি ছাড়ার কোনো কিছু নাই। 9 ঘর ছিল নবীজির, 1 ঘরের সংবাদ পাইছেন। আর ঘর কয়টা রয়েছে? আর কয়টা ঘর রয়েছে? 8 জন বউয়ের সংবাদ পাইবার বাকি রয়ে গেছে। নবীজি এক একটা ঘর থেকে সংবাদ সংগ্রহ করতেছেন। প্রতিটা ঘর থেকে 9টা ঘরের প্রতিটা ঘর থেকে নবীজির কাছে সংবাদ আইছে, ওগো নবীজি, ঘরে পানি ছাড়া কোনো কিছু।
আহা, এখন চিন্তা করেন নবীজির হালতটা কি। এই মুহূর্তে নবীজি সামান্যতম কোনো কিছু খাইছেন না। নবীজির অবস্থাটা দেখেন কেদা, সকালবেলাও নবীজি কোনো কিছু খাইছেন না, রাত্রেবেলাও নবীজি কোনো কিছু খাইছেন না, আগের দিনও নবীজি কোনো কিছু খাইছেন না। কয়েকটার উপাস মাথন না দে, এই মুহূর্তে খাইছেন না, সকালবেলা খাইছেন না, রাত্রেবেলা খাইছেন না, এর আগের সকালে খাইছেন না, কয়েকটার উপাস, 4 রক্তের উপাস। এই অবস্থায় নবীজি না খাইয়া বিবিরে বলতেছেন, ও আমার বিবি, আমি তো এই সুন্নতটা যেটা, এটা তো খাইয়া পালন করন লাগে। মাথন না, এই সুন্নত খাইয়া না খাইয়া, আরো দূরে কোন খাইয়া না খাইয়া। এখন নবীর ঘরে খাবার আছে? খাবার আছে নাই তো, তাইলে এখন ঘুমাইবেন যে খাইয়া না খাইয়া? না খাইয়া। তা আল্লাহর নবী বিবিরে বলতেছেন, 1 গ্লাস পানি দিয়ে দাও। একটা গ্লাস পানি দিছেন, আর ওই পানিটা বিসমিল্লাহ কয়া আল্লাহর নবী কি করছেন, খাইছেন। খাইয়া নবীজি বিছানার মধ্যে গিয়ে সেরিয়া ডাইন করে ঘুমাই গেছেন গিয়া। ঘুমানির মধ্যে নবীর সুন্নত আছে, আছে কিনা? আছে না? আল্লাহর নবীর সুন্নত আছে। কি সুন্নতটা? আল্লাহর নবী ঘুমাইছেন, ডাইন করোটে ঘুমানি নবীজির সুন্নত। ডাইন হাতের ফাতা, এটারে কয় ফাতা, আপনারা কি কোন জানি না। ডাইন হাতের ফাতাটা ডাইন গালের নিচে দিয়া নবীজি দোয়াটা ফইরা, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, এই দোয়াটা ফইরা আল্লাহর নবী ডাইন করোটে ঘুমাই গেছেন গিয়া। আল্লাহর নবী কি করছেন? ঘুমাইছেন কোন করোটে? কিভাবে? ডান হাতের ফাতাটা ডান গালের তলে দিয়ে সেরে ঘুমান, এটা আল্লাহর নবীর সুন্নত। কিন্তু এই সমস্ত সুন্নত আমরা পালন করণ বাদ দালাইছি। ডাইন করোটে ঘুমাইলে এটার এই ঘুমের দ্বারা বিভিন্ন রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করে, বিভিন্ন রোগ ব্যাধি থেকে হেফাজত করে। এটার আলোচনা পরে কর্ম। আগে কেন আয়াতটা নাজিল করছেন আল্লাহ, এই কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরি। নবীজি ঘুমাইছেন, আমি জিজ্ঞাসা করে, আল্লাহর নবী খাইয়া ঘুমাইছেন না খাইয়া ঘুমাইছেন? আরো দূরে কোন খাইয়া না খাইয়া? আমি জিজ্ঞাসা করি, 4 রক্তের উপবাস একজন লোক, যে কোনো একজন লোক, আমার নবীরে বাদ দেন, বাদ দিয়ে সেরে যে অন্য আরেকজন মানুষ ধরেন, 4 রক্তের উপবাস হয়ে গেছে, এই লোকটা ঘুমাইলে কি ঘুমে ধরবো? আরো ধরে কন্যা ঘুমে ধরবো? নবীজির ঘুম আসতেছে না, আল্লাহর নবীর ঘুম আসতেছে না। নবীজি ঘুমাইছেন, ঘুম আসতেছে না। যখন ঘুমে আসে না, তখন যারা ঘুম আসে না তারা কি করে? আপনারা যারা ঘুম আসে না তারা জিজ্ঞাসা করে দেখেন, ঘুমে না ধরলেই মানুষে খালি করট বদলায়, সাইড বদলায়। আপনারা কি কোন, করট না সাইড? করট তো ঠিকই আছে, আমরা বান্যার সঙ্গে বাসার সাথে মিলি আছে, মা মিল আছে কিনা? মিল আছে না? নবীজি এই করট বদলাইতেছেন, করট বদলাইতেছেন। এই করট বদলাইতে বদলাইতে বেশি সময় করট বদলাইলে আবার ইতার মধ্যে বেদনা আরম্ভ হইয়া জায়গা, এটার ব্যথা আরম্ভ হয়ে জায়গা। আল্লাহর নবী তো অনেক সময় পর্যন্ত করট বদলাইছেন, যার কারণে তার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে গিয়া। এই জন্য হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আর ঘুমায়া লাভ নাই, নবীজি বিছানা ছাড়িয়ে উঠে গেছেন গিয়া। উঠে গেছেন কোথায়? গেছেন মসজিদের সামনে। নবীজির মসজিদ, এই যেই মসজিদে বসে বসে ওয়াজ করছিলেন, এই মসজিদের সামনে গেছেন। মসজিদের সামনে গিয়ে সেরিয়া এই একদিক থেকে আরেক দিকে, একদিক থেকে আরেক দিকে নবীজি হাঁটাহাঁটি করতেছেন, পায়চারি করতেছেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মসজিদের সামনে হাঁটাহাঁটি করতেছেন, এই সময়টার অবস্থাটা চিন্তা করেন একটু। একবারে কড়া রৌদ্র উঠছে, প্রখর রৌদ্রের সময়টা। আর আরব দেশের রোদ, এটা বাংলাদেশের রোদ না। আয় হায়, এত গরম! মাথার মধ্যে যখন নাকি রৌদ্রের কিরণটা পড়ে, বোঝা যায় মাথাটা ফাটিয়া মগজ বাইরে যাব গিয়া। এই জাতের কড়া রৌদ্রের মধ্যে নবীজি কি করতেছেন? পায়চারি করতেছেন। আবার এই রৌদ্রের কিরণটা মাটির মধ্যে পড়ছে, এটা বাংলাদেশের মাটি না, এটা বালুয়ার ফাতর, মাটিগুলাও বালুয়ার ফাতর। এই তার মধ্যে ফইরিয়া এই বালুকণার ফাতরগুলা আগুনের মতো গরম হয়ে গেছে গিয়া। এটার থেকে তেজ আসতেছে, আগুনের মতো তেজ লাগতেছে নবীজির গায়ের মধ্যে। আবার সূর্যের কিরণ মাথার উপরে পড়ছে। এরপরও নবীজি এই মসজিদের এই দিক থেকে সেদিকে, এদিক থেকে সেদিকে নবীজি পায়চারি করতেছেন, হাঁটাহাঁটি করতেছেন। এই অবস্থায় কিছু সময় গেছে, নবীজি এইদিকে হঠাৎ করে একদিকে চাইছেন। এইভাবে চাওয়ার পরে আল্লাহর নবী দেখতেছেন দূর থেকে 2 জন লুকাইতেছে। কয়জন? মাতুন্নাদি কয়জন? নবীজি চায়ে দেখতেছেন। আপনারা হাওর অঞ্চলের মানুষ, আপনারা অবশ্যই বলতে পারবেন। আমিও হাওর অঞ্চলের, বানিয়াসুঙ্গ হাওরের সাইডে পড়ছে। এই কারণে আমিও মাঝে মাঝে বুড়ো খাত করি। মাঝে মাঝে বুড়ো খাত করলে বুড়ো খাত দেখবার লাগে যায়। হাওরে গেলে চৈত্র মাসে এই রৌদ্রের কিরণটা মাথার মধ্যে ফললে পরে কি জাত লাগে, এটা আমি নিজেও বুঝি। আপনারা মনে হয় বুঝে নিছেন না, আপনারা এলাকার তো বুড়ো নাই। আরে আছে কিনা? আছে না?
আল্লাহ নবীজির মাথার মধ্যে তো রুদ্রের কিরণটা পড়ছে, আপনারা দেখুন যদি প্রহর রুদ্রের মধ্যে কোনো একটা লোক দাঁড়ায় থাকে আর রুদ্রের কিরণটা তার মাথার মধ্যে, সূর্যের কিরণটা তার মাথার মধ্যে পড়ে, তখন চৌকে খালি এই এতে এলোমেলো করে, কোচে চৌকে তিরিমিরি করে। এটা বান্যা সঙ্গে ভাষায় কইলাম, আপনারা এখানে কি তা কয় খেলা জানে? হ্যাঁ, কুস্তা বোঝা যায় না বালা করিয়া। দূরে থেকে নবীজি চাহে দেখতেছেন, দুইজন লোক আইতেছে, চিনতেছেন না তো রৌদ্রের কিরণে, নবীজি বুঝতে পারতেছেন না, দাঁড়াই গেছেন গিয়া। আগে যে হাঁটাহাঁটি করতেছিলেন, নবীজি হাঁটাহাঁটি করতেছেন না, নবীজি দাঁড়াইয়া এদের দিকে চাইয়ে রয়েছেন। আর ওই দুইজন লোক আস্তে আস্তে আইতাছে, এখনও কিন্তু নবীজি চিনছেন না, এখনও ভালো করে চিনতে পারছেন না। আর একটু যখন নাকি কাছে আইছে, তখন নবীজি এই দুইজন লোকরে চিনতে আর বাকি রয়েছে না। আল্লাহ নবী দুইজন মানুষকে চিনে নিছেন। কেমন চিনে নিছেন? এই দুইজন লোক মুসলমান, এই দুইজন লোক নবীজির সাহাবী। এই দুইজন লোক একটু আগে যারা নাকি মসজিদে বসে বসে নবীজির ওয়াজ শুনছিল, এরা দুইজনও নবীজির সামনে বসে ওয়াজ শুনছিল। তাহলে নবীর সাহাবী কিনা সাহাবী না? একটু আগে এখানে ছিল কিনা ছিল না? এখন যে আবার আইতাছে, এটার একটা কারণ থাকবে কিনা থাকবো না? নবীজি ধারণা করে নিয়েছেন, কথাটা ইয়াদ করেন, এখন যে কথাটা কইম, নবীজি ধারণা করছেন এই দুইটা লোক বাড়িতে গেছে গিয়ে আবার ফিরে আইতাছে, নিশ্চয়ই এই দুইটা লোকের অবস্থাটা আমি বাড়িতে যাওয়ার পরে যেই অবস্থা হয়েছে, এরারও এই একই অবস্থা হয়েছে। মা ঠিক না বেঠি? নবীর কি অবস্থা হয়েছে? ঘরে গেছেন, খাবার পাইছেন না, না খাইয়া এক গ্লাস পানি খাইয়া নবীজি কাইলুলা করছিলেন, কিন্তু ঘুমে ধরছে না, যার কারণে নবীজি ঘুম ছাইরিয়া মসজিদের সামনে আটাআটি করতেছেন। নবীজি ধারণা করছেন আমার দুই সাহাবীও বাড়িতে গিয়া সেরিয়া খাবার পাইছে না, খাবার না পাইয়া ওনারাও উপবাস, এখন ঘুমাইতে পারছেন না। আর ঘুমাইতে পারছেন না যেহেতু ঘুম ধরে না, এই জন্য তারার অভ্যাস হলো নবীর সাহাবীরার, যখন কোনো সাহাবীর ঘুমে ধরে না, পেটের খিদা একবারে কাতর হইয়া যায় আর ঘুম আসে না, ওই সময় তারা বাড়িতে বসে না, নবীজির সামনে চলে আসে আর আল্লাহর নবীর চেহারা মুবারক দেখতে থাকে। যত সময় চেহারা মুবারক দেখে, পেটের খিদা অনুভব হয় না। আমার সাহাবী দুইজনে মনে হয় না খাইয়া ঘুমে ধরছে না, এই কারণে আমারে দেখিয়া পেটের বুক নিবারণ করব। এটা হইল নবীজির মাথন না, আল্লাহর নবীর। এই কথাটা ভালো করে ইয়াদ রাখেন। একটু পরে আমি একটা মশলা কই আপনার সামনে, ভালো করে ইয়াদ রাখেন। সাহাবীরা আইতাছেন আর নবীজি দাঁড়াইয়া এভাবে চায়ে রয়েছেন, আস্তে আস্তে অগ্রসর হয়েছেন সাহাবীরা। নবীজির কাছে আইছেন দুইজন সাহাবী, আইয়া আল্লাহর নবীরে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা নবীজির সুন্নত তরিকার সালাম। মাথন না? আপনারা কিভাবে সালাম দেন? কন্যা কিভাবে সালাম দেন? আসসালামু আলাইকুম। আমাদের দেশে এই সালামটা যারা নাকি জানে, এরা এই সালামটা দিয়া থাকে, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা ভদ্রলোক মার্কা একটা সালাম দিয়া থাকে, এটা এই তরিকার সালাম না, এই সালামটা আরেক জাত। এই সালামটা কোন জাত কইতাম নি? মাথন না? আপনারা এলাকাতে আছে কিনা জানি না, আমাদের এলাকাতে দেখছি আছে। এই সালামটা হইলো ভদ্রলোক মার্কা সালাম, মানুষে কয়। আর আমি কই এটা ভদ্রলোক মার্কা সালাম না, এটা ইহুদি মার্কা সালাম। এটা কি জাত সালাম? ইহুদি মার্কা সালাম। এই সালামটা কি তা দেখেন, আপনারা খেয়াল করেন, অনেকেই জাতের সালাম দিয়া থাকে, কয় আসসালামু আলাইকুম। শুনছেন না আপনারা? মাথন না দিয়ে আপনারা এলাকাতে আছে এই ভদ্রলোক মার্কা সালাম আইছে? আহা, এটা ভদ্রলোক মার্কা সালাম না, এটা ইহুদি মার্কা সালাম। ইহুদিরা মুসলমানদেরকে এইভাবে সালাম দেয়, ইহুদিরা আমার নবীর ওইভাবে সালাম দিছে। এই সালামের অর্থ কিতা? সালাম আলাইকুম, এটার অর্থ হলো তোমার মরণ হোক। দোয়া দিছে না বদুয়া দিছে? আরে দোয়া দিছে না বদুয়া দিছে? এই জাতের সালাম দেওয়া থেকে মাথন না, না দেওয়া বালা। আর যদি কেউ এই জাতের সালাম কেউরে দিয়া দেয়, তাইলে সে যেন জবটা দিতে গিয়া ও আলাইকুম কয় না। যদি ও আলাইকুম কয় তাহলে অসুবিধা হয়ে যাব গিয়া, এর সালামের জব দিব আলাইকুম। কি কইলাম? মাথন না? ওয়াও বাদ দে কই তুইব। যদি ওয়াও লইয়া কয় তো অসুবিধা হয়ে যাব গিয়া। ওয়াও লইয়া কইলে পরে এটার অর্থ হইল আমারও মরণ হোক, তোরও মরণ হোক। কথাটা বুঝাইতাম পারছি কিনা? এই জন্য ও আলাইকুম কইতো না, কিতা কইতো? আলাইকুম। ওয়াও বাদ দিলে অর্থটা কি দাঁড়াইব? আমার না, তোর মরণ হোক। আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি কিনা। এখন আপনারা কি ভদ্রলোক মার্কা সালাম দিবেন? আর ভদ্রলোক মার্কা সালাম নিবেন, গ্রহণ করবেন?
তাইলে কিভাবে বলতে হইব? আলাইকুম। কিভাবে বলতে হইব? আলাইকুম। ভদ্রলোক মার্কা সালামের জবাবে কি বলতে হইব? আলাইকুম। কি না? ওয়ালাইকুম না। আর সুন্নত তরিকার সালাম হইল নবীজির সালাম, ইসলামী তরিকার সালাম আসসালামু আলাইকুম। এতটুকু দিলেও চলবো, আর একটু লম্বা করলে আরো ভালো হইব, ঠিক না? তে নবীর সাহাবী দুইজনে এরা কি ভদ্রলোক মার্কা সালাম দিব না নবীর তরিকার সালাম দিব? আইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা দিয়ে নবীর সাহাবী দুইজন আল্লাহর নবীর দিকে হাত বাড়ায় দিছে মুসাফা করার জন্য। এরা দুইজনে নবীজির সাথে মুসাফা করছে। মুসাফা করাও নবীজির সুন্নত, মুসাফা করাটাও কি নবীজির সুন্নত। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, নবীজি কন দুইজন মানুষ যখন নাকি পরস্পরে, দুইজন মানুষ করলে দেখেন আবার বেড়া বেড়ি বুঝছেন না, বেড়ায় বেড়ায় মুসাফা করছে, বেড়ায় বেটটা না, মা ঠিক না বেটি? দুইজন পুরুষে মুসাফা করছে। আল্লাহর নবী কোন দুইজন পুরুষে যখন নাকি মুসাফা করব, এরার দুইজনের হাতটা একজন থেকে আরেকজনের হাতটা আলোক হওয়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। আপনারা কি মুসাফার সবটা ছোট মনে করলেন? আরে ছোট মনে করলেন? তাহলে মুসাফা করবেন। তবে মুসাফা করতে গিয়ে সেরিয়া কিভাবে করবেন? আমরা দেশে দুইভাবে আছে মুসাফার তরিকাটা। একটা তরিকা আছে দুই হাত দিয়ে মুসাফা করা। আপনার সাথে আমি মুসাফা করবো কয় হাত দেয়া? আরে ধরে কন্যা কয় হাত দেয়া? আর একটা প্রচলন আছে আমাদের দেশের মধ্যে এক হাত দেয়া। দেখছেন না আপনারা? মা দেখছেন না? এক হাত দিয়ে যেটা নাকি এটা হ্যান্ডশিপ কয়, এটা কি কইলাতে হ্যাঁ হ্যান্ডশিপ কইলাতে হ্যাঁ। আর যেটা নাকি নবীর সুন্নত তরিকা, এটা এক হাতে না দুই হাতে। কয় হাতে? দুই হাতে। আল্লাহর নবী দুই হাতে মুসাফা করছেন। আর নবীজির আরেকটা হাদিসও আছে। আরেকটা হাদিস কইবার আগে আমি আরেকটা দলের কথা আপনারা সামনে সামান্য একটু তুলে ধরি। একদল মানুষ বর্তমানে এরা নিজেরা আহলে হাদিস নামে দাবি করে। এই সমস্ত লোকেরা এরা এক হাতে মুসাফা, এক হাতে হ্যান্ডশিপ যেটা, এটারই কয় সুন্নত। অথচ আল্লাহর নবীর সুন্নত হইল দুই হাতে মুসাফা করন। কেমনে? আল্লাহর নবী কইছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, হে আমার উম্মতের বেড়ান, তোমরা ইহুদ নাসারা যেভাবে করে এর উল্টা করো। ইহুদ নাসারা খ্রিস্টানের দলে এক হাতে মুসাফা করে না দুই হাতে মুসাফা করে? আরে বলেন না, হ্যান্ডশিপ এক হাতে করে না দুই হাতে করে? এটা তো ইহুদ নাসারার থেকে আইছে। আর এই লামুজহাবি একদল বাইরিছে, এটাতে এই ইহুদ নাসারার দালালি করতে গিয়ে সেরিয়া এরা এক হাতে মুসাফা করে। আর আমার নবী কইছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, হে আমার উম্মতের বেড়ান, তোমরা কি করো? ইহুদ নাসারার যেইভাবে করে এর উল্টা করো। ইহুদ নাসারা করে এক হাত দেয়া, তার উল্টা করলে কয় হাত দেয়া? আপনারা কয় হাত দিয়ে করবা? আরো ধরে এখন কয় হাতে? দুই হাতে। আল্লাহ আমরা রে নবীর সুন্নত তরিকা মতে সবগুলা কাম করবার তৌফিক দান করো। নবীর সাহাবীরা মুসাফা করছেন। মুসাফা করণের পরে আল্লাহর নবী বলতাছেন, ধারণাটা ইয়াদ আসেনি নবীজির? ইয়াদ আসেনি? এখানে স্মরণ রাখেন। নবীজি বলতাছেন, নবীজির যতই ধারণা থাক তারপরও তো নবী এদেরকে আসার পরে জিজ্ঞাসা করণের দরকার আছে, কেন আসলা? মাথন না আপনারা? আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছেন, আমার সাহাবীরা এই মুহূর্তে তোমরা কেন আসলা? তো ওনারা দুইজনে জবাব দিতেছে, কগো নবীজি, আমরা একটা প্রশ্নের জবাব নেওয়ার লেগে আইলাম। কি নেওয়ার লাগি? একটা প্রশ্নের জবাব নেওয়ার জন্য। নবীর ধারণা কি ছিল? স্মরণ নাই? কি ছিল? আমার যে গতি হয়েছে দুইজন সাহাবীরও একই গতি। আমি না খাইয়া কাইলুলা করছিলাম, এরাও মনে না খাইয়া কাইলুলা করছে, ফেটের খিদায় ভালো লাগছে না, উঠতে আইছে, ঠিক না বে ঠিক? আর এখন নবীজি জিজ্ঞাসা করণের পরে জবাবটা কি আইছে? এটিও আইছে না অন্যটা আইছে? অন্যটা আইছে। খিতা আইছে প্রশ্নের জবাব নিব। কি নিব? তাইলে নবীর ধারণা একটা, বাস্তবে আর একটা। এখন আপনারা চিন্তা করুন, আমি একটা মস্তা কই, দেখুন আমার মস্তাটা সঠিক হয় কিনা। নবীজি ধারণা করছেন একটা, আর বাস্তবে এরার আর একটা। এটা যখন নাকি হইয়া গেছে গিয়ে উল্টা, এর দ্বারা একটা মস্তার সমাধান হইয়া যায়গা। দুইটা দলের মধ্যে একটা মসলা নিয়ে বিরোধ আছে, এক দল হইল আহলে হক আর এক দল হইল আহলে বাতিল। এরার মধ্যে একটা মসলা নিয়ে বিরোধ আছে। এই মস্তাটা হইল নবীকে গায়েব জানেন কিনা জানেন না। নবীজির এই ঘটনার দ্বারা বা একবারে 16 আনা প্রমাণ হইয়া যায়গা আল্লাহর নবী গায়েব জানেন না। কি করেন আপনারা?
নবী যদি গায়েব জানতেন তাহলে ধারণা সঠিক হইল না কেন? আল্লাহর নবী যখন নাকি ধারণাটা সঠিক হইল না, কাজে এর দ্বারা প্রমাণ হয়ে গেছে গিয়া নবী গায়েব জানেন। কোন নবী রাসূল গায়েব জানেন না, কোন ওলিয়া উলিয়া গায়েব জানেন না, ফেরেশতা গায়েব জানেন না, জিন্নাতে গায়েব জানে না, কেউ গায়েব জানে না, জানেন শুধুমাত্র আল্লাহ। মসলার সমাধান হয় কি না হয় না? এখন শুনেন ভাইরা, যখন নাকি কোশ্চেন প্রশ্নর জবাব নিবার লেগে আইছি, এমনি তো নবীজি কোনে সাহাবীরা তোমরা এখন কেন প্রশ্নের জবাব নিবা? এখন গেছো বাড়িতে, বাড়িতে যে খাইবাই, খাইয়া কাইলুলা করবাই, এরপরে মুয়াজ্জিনে আজান দিব মসজিদ, আজান দিলে ঘুম থেকে উঠবাই, উঠতে অজু করবাই, অজু করে মসজিদে আইয়া আমার সাথে জমাতে নামাজ আদায় করবাই। তারপরে তোমরা আমি যখন নাকি বসমো তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবা। এই মুহূর্তে কেন আসলা? এর আইসে প্রশ্নের জবাব লেগে এখন উল্টা প্রশ্নের মধ্যে পড়ছে। মা উল্টা প্রশ্নের সম্মুখীন হয়েছে কিনা হয়েছে না? সাহাবী দুইজনে বলতাছে, অগণপিছি আপনি যে কথাটা কইছে এটা তো অনেক লম্বা সময়ের ব্যাপার। আমরা বাড়িতে গিয়া খাইয়া কাইলুলা করবো, আর কাইলুলা কইরে সেরিয়া যখন নাকি মুয়াজ্জিনের আজানটা শুনবো তখন ঘুম থেকে উঠতে মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করিয়া এরপরে আপনার সামনে বইয়া আমরা প্রশ্নটা করবো। এর আগে আগে যদি এতটুকু সময়ের আগে আগে যদি আজরাইল আমরা লইয়া জায়গা, তাইলে প্রশ্ন কোন সময় করবো আর জব কোন সময় নিব? এর দ্বারা কিতা বোঝা যায় নবীর সাহাবীরা মরণ একবারে নিকটে মনে করে, ঠিক না বেঠি? আর আমরা তো মনে করি হায় হায় খালি এখন আইসি দুনিয়াতে, এখনো যুবক রয়ে গেছি, বিয়া শাদি করমো, বাচ্চা হইব, এরপরে ইতারাও আবার কি করাইমো, বিয়া শাদি করাইমো, ইতার ঘরে বাচ্চা হইব, দাদা ভাই নানা ভাই এইগুলা স্লোগান দিব। মা ঠিক না বেটি? দাদা ভাই নানা ভাই এই মিছিল দিব, এইটা দিলে পরে এরপরে না আজরাইল তো, এর আগে আজরাইলে বাড়ি চিনত না। মাথুন না যে আপনারা আল্লাহ যখন নাকি নবীর সাহাবীরা মরণটারে একবারে নিকটই মনে করছেন, তখন আল্লাহর নবীর মনটা খুশি হয়ে গেছে গিয়া এদের জবাবে। আল্লাহর নবীর মন খুশি হয়ে গেছে গিয়া, আর মনটা খুশি হওয়ার পরে নবীজি কোন এই মুহূর্তে তোমাদের প্রশ্নের জবটা দিয়ে দিব, তোমাদের প্রশ্নটা শুনবো আর প্রশ্নের জবটা দিব। তবে এই রুদ্রের মধ্যে দাঁড়ায় না, চলো মসজিদের ভিতরে। রুইদা সব মসজিদে চলে গেছেন। কয়জন? আরে কন্যা নবী একজন, আর উম্মত কয়জন? তিনজন গেছেন। নবীজি বইছেন, সাহাবী দুইজন নবীজির সামনে বইছে। এখন নবীজি বলতেছেন, দেখেন এই প্রশ্ন ওই আয়াত নাজিল হইবার কারণ, আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, নবীজি বলতেছেন, হে আমার সাহাবীরা তোমাদের কার কি প্রশ্ন বলতে দেখি। তখন তারা বলতেছে, নবীজি কার কি প্রশ্ন না, আমরা দুজনের একই প্রশ্ন, এক প্রশ্ন, দুইজনের দুই প্রশ্ন না। নবীজি বলতেছেন, আচ্ছা যদি দুইজনের একই প্রশ্ন হইয়া থাকে তাইলে একজনে বলো। তখন একজনে বলতেছেন, কি বলতেছেন হন শুনেন। এই প্রশ্নটা দরকার আছে কিনা নাই আমাদের একটু ভালো করে খেয়াল করণের দরকার। সাহাবীরা এই প্রশ্নটা যদি না করতেন আমাদের জন্য সুবিধা হইতো না। ওনাদের প্রশ্ন কইরা যাওয়ানোর কারণেই আমাদের একটা সুযোগ সুবিধা মিলছে। কি মিলছে দেখেন। আর প্রশ্নটা কিটা? সাহাবী বলতেছেন, নবীজি যখন নাকি আপনার দরবার ওয়াজ শুনতেছিলাম, আপনার চেহারার দিকে চাইছিলাম, মনের মধ্যে শান্তি লাগছিল, মনের মধ্যে এত শান্তি লাগছিল, চেহারা দিকে তো মনের মধ্যে আনন্দ, আর কথাগুলা যে শুনতেছিলাম এটা যখন নাকি এক একটা মুথির টুকরা মুখ থেকে বাড়িতেছে, মুথি বাড়িতেছে, মনে মনে ভাবতেছিলাম। যখন নাকি আপনার ওয়াজ শেষ হয়ে গেছে গিয়া আমরা বাড়িতে চলে গেলাম গিয়া, বাড়িতে চলে যাওয়ানোর পরে বাড়িতে যাইতে দেরি হয়েছে, আর আমাদের মনের মধ্যে একটা অস্থিরতা আসতে দেরি হয়েছে না। বাড়িতে যাওয়ার সাথে সাথে মনের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়ে গেছে গিয়া আবার আপনার দরবারে চলে আসবো, আপনার চেহারা মোবারক দেখবো। এখন তো মন একটা পাগল হয়ে গেছে গিয়া, তাড়াতাড়ি আপনার দরবারে আইয়া আপনার চেহারা মোবারক দেখবো। তখন মনে মনে ভাবলাম যে একটু আগে নবীজির চেহারা দেখে আইলাম, আর এখন এসে আবার যে অস্থিরতা সৃষ্টি হয়ে গেলে গিয়া, তাহলে বাবার চেহারাটা দেখি, মায়ের চেহারাটা দেখি, বউয়ের চেহারা দেখি, ছেলের চেহারা দেখি, মেয়ের চেহারা দেখি, মনে শান্তি আসে কিনা নাই। গিয়া বাবার চেহারা দেখলাম, মনে শান্তি আসে না।
মার চেহারা দেখলাম শান্তি আসে না, বউয়ের চেহারা দেখলাম শান্তি আসে না, ছেলের চেহারা দেখলাম শান্তি আসে না, মেয়ের চেহারা দেখলাম শান্তি আসে না। যখন নাকি কাউকে দেখার পরেও মনে শান্তি আসে না, তখন মনের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হইছে। এই প্রশ্নটা হইল যে যেই নবীরে না দেখলে মন পাগল হইয়া যায়গা, যেই নবীরে না দেখলে পরে মনে শান্তি আসে না, এই নবী তো দুনিয়ার থেকে একদিন চলে যাবেন গিয়া, আমরাও দুনিয়ার থেকে চলে যাবো গিয়া, আল্লাহর দরবারে হাসরের মাঠে যাইমো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারে কাম সমাধা করবেন। সমাধাকরণের পরে অগণবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফার্স্ট ক্লাসের 1 নম্বরের বেহেশতটা দিয়া দিবেন। আর আমরা যারা উম্মতের দল আছি, আমরা আল্লাহ মাফ করবেন কিনা করবেন না, এটা হইল প্রথম ব্যাপার। যদি মাফ না করেন তাহলে তো আমরা জাহান্নামে যাইতে হইব। আর যদি আল্লাহ আমরা মাফ করিয়া দেই না, তারপরেও আমরা একবারে নিম্নমানের বেহেশত যাইমো। আপনি থাকবেন ফার্স্ট ক্লাসের বেহেশত, আর আমরা থাকবো নিম্নের বেহেশত। নবীজি গো, আমরার প্রশ্ন হইল এটা, যেই নবীরে না দেখলে দুনিয়াতে মজা পাওয়া যায় না, মনের শান্তি পাওয়া যায় না, অস্থিরতা সৃষ্টি হয়ে যায়। এই নবীরও তো বেহেশত গিয়া হতো, নবীরে না দেখলে বেহেশতের স্বাদ পাওয়া যেত না। এই জন্য আমাদের প্রশ্ন, বেহেশত আপনাকে দেখতে ভাইমু কিনা ভাইমু না? আপনারা কি মনে করি প্রশ্নটা দরকারি না বেদরকারি? আর ধরে কন্যা দরকারি না বেদরকারি? এই প্রশ্নটা যদি নবীর সাহাবীরা করতেন না, তাইলে আল্লাহর পক্ষ থেকে সমাধান আসতো না। ঠিক না বেঠি? নবীর সাহাবীরা প্রশ্নটা কইরা আমাদের ভাগ্য খুলে দিছেন, মতেন না? আমি একটা কথা জিগাই ভালো করে বুঝে জবটা দিয়েন। নবীর সাহাবীরা নবীজিরে দেখছেন কিনা? আরে ঘুমের অবস্থার কথা বলতাছি না, অজাগ অবস্থায়, জাগ্রত অবস্থায় নবীর সাহাবীরা দেখছেন কিনা? একবার দুইবার দেখছেন? অনেকবার দেখছেন? সারাটা জিন্দেগি দেখছেন? যারা নবীজিরে দেখলো দুনিয়াতে, এরা আবার পাগল হয়ে গেছে গিয়া আখেরাত গিয়া ও নবীজিরে কেমনে দেখতো এটার ব্যবস্থা করে নিত। মা ঠিক না? আমরা কি দেখছি? আমরা জাগ্রত অবস্থায় দেখছি। স্বপ্নের কথা আমি বলতেছি না, স্বপ্নে আপনারা দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই। স্বপ্নের ব্যাপার নিয়ে আলোচনা আমি করবো না কেন? স্বপ্নে তো একজন সাধারণ ইমানদারও দেখতে পারে, একজন ভালো ইমানদারও দেখতে পারে, একজন ফাসিক ইমানদারও দেখতে পারে, একজন কাফিরও দেখতে পারে, বেঈমান নাস্তিক মুরতাদ মুনাফিকও দেখতে পারে। ঠিক না? আপনারা নবীরে কাফিরে দেখে লইতো, নবীরে কাফিরে দেখে না। আমি দেখি আমরা দেশে একদল বন্ডাওগাল আছে, তারা কি তা ইমানদার খুববা মাথুন না দিই। আমরা এমন এমন কথাবার্তা করে, যেই কথাবার্তার দ্বারা ইমান কই চলে যায় যে এটার কোনো খবর নাই। এই সমস্ত বন্ডার দল তো কি করে নবীরে দেখছে, মা দেখছে না? যেমন কথার কথা দেখেন, আমাদের দেশে 1 নম্বরের বন্ডা যেটা দেওয়ানবাগি, মাথুন না দিয়ে আপনারা শুনছেন না? আপনারা শোনেন না? আপনারা এই দেওয়ানবাগি আয় হায় রে কত বন্ডামি কথাবার্তা কয়। কেউ কত কথাবার্তা বন্ডামি কথাবার্তা কয়। কয় আল্লাহরে গালি দিও না, কিতা কয় শয়তানরে গালি দিও না। হ্যাঁ, কয় শয়তানরে গালি দিও না। আমি দেখছি একদিন আল্লাহর ডান দিকে দে জিব্রাইল, আর এই বাম দিকে দেয়া এই শয়তান বয়ে রয়েছে। ইমান থাকবো? ইমান থাকবো? এই জাত কথাবার্তা কইলে? এই বেটা স্বপ্ন দেখছে আমার নবীরে, এই বেটা স্বপ্নটা কিতা দেখছে কইলে তুলে কইমো? স্বপ্ন দেখছে আল্লাহর নবী মরা। খালি মরা না, মরা তো মরাও, আবার নবীজির লাশটা ড্রেনের ময়লার মধ্যে ফিরে রয়েছে। আপনারা কিতা মনে করুন? স্বপ্নটা বালা মাথুন না? স্বপ্নটা সঠিক না বেঠিক? বেঠিক? কে কইছে সঠিক? স্বপ্ন বেঠিক না, স্বপ্ন সঠিক দেখছে। ষোলানা সঠিক। কেমনে সঠিক তৈলে আমি কই? হ্যাঁ, ষোলানা সঠিক। এই স্বপ্ন যে নবীজিরে দেখে মানুষে, যে যেমন নবীজিরে স্বপ্ন দেখে তেমন। তাইলে কথাটা, এই স্বপ্নের ব্যাখ্যাটা দিবার আগে আরেকটা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার লাগে, না দিলে আমি বুঝাইতাম না। কথা বললাম বই জিতেছে গিয়া, কষ্ট হইতেছে। আপনারা এখানের মধ্যে একটা টাইটেল মাদ্রাসা আছে, আছে না? এই মাদ্রাসাটা হইল, এই মাদ্রাসা সিলেট দরগা মাদ্রাসা, কাদির বাজার মাদ্রাসা, আর ওই জাতীয় বহু মাদ্রাসা, একবারে হাটাদারি মাদ্রাসা সহ বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে, সমস্ত কওমি মাদ্রাসাগুলো হইল দারুল উলুম দেওবন্দের বাচ্চা।
ঠিক না বেটি? এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা এরা কয়েকজনের মধ্যে প্রধান যিনি, উনি হইলেন হুজ্জতুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ। হুজ্জতুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ ব্যাখ্যা দিতেন স্বপ্নের বড় সুন্দর সুন্দর। এক বেটা গেছে, গিয়া সেরে ওনারে বলতেছে যে হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, আমার স্বপ্নটা কি, এটা ঠিক ওই দেখলাম না এটা বেডিক দেখলাম? কোন কি দেখছ? কয় আমি দেখছি নবীজির পরনের মধ্যে একটা প্যান্ট, গায়ের মধ্যে একটা শার্ট, একটা কোট, আর গলার মধ্যে একটা ফাঁসি লাগা, এটারে কয় টাই না কিতা, একটা ফাঁসি লাগা দেখছেন না, এটাও একটা লাগাইল। আর মাথার চুলটা ইংলিশ কাটিংয়ে। আর আপনারা এও দেখছেননি জিন্নার ছবি দেখছেননি? আরে পাকিস্তানে আন্দোলন করছিল যে পাকিস্তান হইবার লাগে, জিন্না মোহাম্মদ আলী জিন্না, নাম শুনছেন না আপনারা? তার ছবিটা যদি দেখে তখন তাহলে আপনারা অবশ্যই দেখবেন তার মাথার মধ্যে একটা টুপি আছে কিনা? আছে না? এই জাতীয় একটা টুপি নবীজির মাথার, পরনো প্যান্ট, গায়ের মধ্যে শার্ট, কোট, টাই, আর চুলটা নবী আর মতো ইংলিশ কাটিংয়ে, আর মাথার মধ্যে টুপিটা হলো জিন্নার টুপির মতো। এই যে নমুনাটা দেখলাম, আমার নবী স্বপ্ন দেখতে কইতাছে আমার নবী তো এই নমুনার না, তাহলে আমি যে দেখলাম স্বপ্নটা নবী এই নমুনার, এটা কি বাস্তবই দেখলাম নাকি অবাস্তব কুস্তাই দেয়া? এটা কি শয়তানে দেখাইলো নাকি? হযরতে কাসিম নানুতুবি রহমতুল্লাহ কোন যে তুমি যে স্বপ্নটা দেখছো এটা বাস্তব দেখছো, এটা স্বপ্ন দেখাইছে না। কারণ বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহর নবী কইছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহর নবী কইছেন আমি নবীরে যে স্বপ্ন দেখলো এ বাস্তবে স্বপ্ন দেখলো, আমার নমুনা ধরে শয়তান আসতে পারে না, নবীর নমুনা ধরে শয়তান আসতে পারে না। কাজে তুমি যে নবীজিরে দেখছো যেই সুরতে, এটা সঠিক দেখছো, বাস্তব দেখছো, তবে শুনে রাখো তোমার স্বপ্নের ব্যাখ্যা হইল তুমি যেমন নবীরে দেখছো এমন। আর হে নমুনা এই জাতের হে যেন কাসিম নানুতুবি রহমতুল্লাহের কাছে আইছে, তার পরনের মধ্যে প্যান্ট, গায়ে শার্ট, কোট, আবার দাঁড়িলেন একবারে বুঝেন না মা, একবারে বুঝেন না নি, একবারে শেভ করা। এই হেবেটা নবীজিরও দেখছে শেভ করা, নবীজিরও শেভ করা দেখছে। আল্লাহ, তাইলে বোঝা যায় যার আমল জাজাত নবীরে দেখে, মাথুন না যে আপনারা, যার আমল জাজাত নবীরে দেখে, নবী তার জন্য আয়না, নবী তার জন্য আয়না। আয়না একটা সামনে যদি ধরে দেয় আমার, তাহলে আমার শরীরের মধ্যে কি আছে না আছে সবগুলো আয়নার মধ্যে বাসা যাইব গিয়া। আল্লাহর নবী প্রত্যেকটা মানুষের জন্য আয়না স্বরূপ। আমার যে আমলটা আছে নবীর মাধ্যমে আল্লাহ দেখাইয়া দেয়, ঠিক না বেঠি? এই যে দেওয়ানবাগি দেখছে যেটা, এটা হ্যাঁ দেখছে নবীজিরে মরা, হ্যাঁ দেখছে ড্রেনের মধ্যে মরা লাশটা পড়ে দিছে, এটা হ্যাঁ যেমন নবীরে দেখছে এমন, হের আসল ইমান মরা, ঠিক না বেঠি? তার কি মরা? ইমান মরা। আর হে যে দেখছে ময়লা নর্দমার মধ্যে পড়ে দিছেন, আল্লাহ হের আমলটা হইল ময়লা ফসা গান্দা, ঠিক না বেঠি? এই কারণে সে এইভাবে দেখছে। তাই কথা লম্বা করি না, তাইলে স্বপ্নে দেখা যায়। আমি স্বপ্নের আলোচনা করতেছিলাম না, এখানের মধ্যে আমি আলোচনা করতেছিলাম কিসের আলোচনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরা জীবনে স্বচক্ষে দেখছি, জাগ্রত অবস্থায় দেখছি। নবীর সাহাবীরা জাগ্রত অবস্থায় দেখছে, ঘুমের অবস্থায় দেখছে, সর্ব অবস্থায় দেখছে। এর পরে আবার এরা পাগল হয়ে গেছে গিয়া বেহেশত গিয়া নবীজিরে দেখবার। আর আমরা কোনো সময় দেখলাম না, স্বপ্নে দেখছি যে এটা বাদ দেন, জাগ্রত অবস্থার জীবনে কোনোদিন দেখছি না। আপনারা কি আখিরাতে যাইয়া নবীজিরে দেখবার চান কিনা চান না? আরো দূরে কান চান কিনা চান না? যদি নবীজিরে দেখবার চান তাইলে এদের প্রশ্ন যেটা করছে আমাদের পক্ষে না বিপক্ষে? আমাদের দরকার আছে কিনা নাই? আল্লাহ, তাইলে তো প্রশ্নটা একটা দরকারি প্রশ্ন, কি করেন আপনারা? এখন প্রশ্ন তো করছে ঠিক, প্রশ্নের তো জবাব নাই নবীর কাছে। কার কাছে? নবীজির কাছে প্রশ্নের জবাব নাই। প্রশ্নের জবাব নাই কেন? এর আগে এমন প্রশ্ন কেউ করছে না। যদি করত আল্লাহর কাছ থেকে জবাব হইতো। যেহেতু প্রশ্নের জবাব নাই নবীজির কাছে, নবীজি মাথা নিয়ে বইরেছেন, কোনো কথা বলেন না, কোনো কথা বলেন না। কেন কথা বলেন না? কোন কথা বলতেছেন না এই কারণে কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির চরিত্র সম্বন্ধে বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী মন গড়া কথা বলে না, আমার নবী যা ভাই আল্লাহর কাছ থেকে ভাইয়াই বলে।
মা ঠিক না বেঠি? এই জন্য নবীজি অপেক্ষায় আছেন, আল্লাহর কাছ থেকে প্রশ্নের জবাব আইব, চুপ করে বয়ে রয়েছেন। আর একটু পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে হাজির। আয়েশারে বলতেছে সালাম দিয়া, নবীজিরে সালাম দিছে, সালাম দিয়ে সেরে বলতেছে, ওগো নবীজি, আপনার দুই সাহাবী আপনাকে যে প্রশ্ন করছে, এই প্রশ্নের সমাধান দিয়ে সেরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইয়া দিছেন এই কয়েকখানা আয়াত দিয়ে সেরিয়া। এই আয়াত লাইন আপনি আপনার সাহাবীদেরকে বইলা দিলেই প্রশ্নের সমাধান হয়ে যাব। কোন আয়াত? আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম সেই আয়াতগুলা। এত এই পর্যন্ত আমি আপনাদের সামনে কেন নাজিল করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত, এটার কারণটা বয়ান করলাম। এখন আপনারা যদি বুঝতে থাকেন তাইলে তর্জমাটা করবো। শানে নজুল যেটা বয়ান করলাম, কারণটা যেটা বয়ান করলাম, আপনারা কি বুঝাইছে? তাইলে এখন শুনে তর্জমাটা করতাম, ব্যাখ্যা করতাম পারতাম না। আমার হায়াত যেই পরিমাণ দেওয়া হয়েছে, এই পরিমাণ হায়াতের ভিতরে ব্যাখ্যা করা সম্ভব হইতো না, খালি তর্জমাটা নিয়ে করতাম পারি। দেখি কি কেন আপনারা তর্জমা কইমো? আল্লাহ বলতেছেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলতেছেন, এই বান্দার বান্দিরা, তোমরা যদি এই বেহেশত যাইয়া আমার নবীরে দেখবার চাও, আমার নবীর চেহারা দেখবার চাও, নবীর সাথে বসতে চাও, নবীর চেহারা নবীর মজলিসে বসতে চাও, হে আমার বান্দার বান্দিরা, তোমরা দুইটা কাজ করো। যারা দুই কাজ করব, বেহেশত আমার নবীরে দেখব। আপনারা দুই কাজ করে নবীজিরে দেখবার চান কিনা চান না? সবাই তো নবী দেখবার চান, সবাই নবী দেখবার চান কিনা চান না? কে চায় না? কোন চায়? কোন ইমানদারে চায় না? যে বেটা হুসমেতে উষ্টা খাইয়া হরে না, হেও চায়। মা চায় কিনা চায় না? তাইলে এখন নবীরে দেখবার ফত দিয়া দিছেন আল্লাহ, যে বন্দারে, তোমরা যদি নবীরে দেখবার চাও, দুইটা কাজ করো। দুই কাজ করব, যে নবীরে দেখব সে, দুই কাজ করবে না যে নবীরে দেখবে না সে। জিজ্ঞাসা করে, আপনারা নবী দেখবার চান, যদি দুই কাজ করতে রাজি আছেন? কে কে রাজি আছেন একটু দেখি। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। এখন শোনেন, এই দুইটা কাজ কি কি, একটা একটা করে আপনারা সামনে তুলে ধরি। আর দেখেন আপনারা দুই কাজ পারেন কিনা পারেন না। মাত্র দুইটা কথা কইছেন, যদি 10টা 12টা কামের কথা কইতা তৈলে আমাদের লাগি মুসিবত হইয়া যেত। ঠিক না বে ঠিক? মাত্র কয়টা পারবেন না দুইটা কাম করতে? তাহলে শোনেন কিতা কিতা। এক নম্বর, আল্লাহ কোন মাইয়ুতিল্লাহ, হে আমার বান্দার বান্দিরা, তোমরা যদি তোমরা বেহেশত যায়া নবীর সাথে সাক্ষাৎ করবার চাও, নবীর সাথে দেখা করবার চাও, নবীর সাথে বৈঠক করতে চাও, নবীর সাথে বসবার চাও, তাহলে দুই কাজ করো। এর মধ্যে প্রথম নম্বরের কাজ হইল, আমি আল্লাহর হুকুম মতো চলো। কার হুকুম? কার হুকুম? আল্লাহ যেমনে কোন এমনে না, অন্য মুরব্বী যেমনে কয় এমনে, বউয়ে যেমনে কয় এমনে, জামাইয়া যেমনে কয় এমনে না, কার হুকুম মতে চলতেইব? আল্লাহর হুকুম কি? নামাজ পড়তে নাই, রোজা রাখতে নাই, হজ করতে নাই, যাকাত দিতে নাই, সুদ খাওয়ান, ঘুষ খাওয়ান, গাঞ্জা খাওয়ান, মদ খাওয়ান, আল্লাহ এগুলা। তাইলে আল্লাহর হুকুম কি? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, গাঞ্জা ছাড়ো। আল্লাহ এই সমস্ত যতটা আছে অবৈধ পন্থা সবগুলা ছেড়ে দাও। আমি জিজ্ঞাসা করি, যদি আমার নবীরে দেখবার চাও, এইগুলা করতে রাজি আছেন নি আপনারা? আরো ধরে রাজি আছেন নি আপনারা? আল্লাহ কাজ কয়টা? দুইটা। দুই নম্বরটা কই মনে আসলতা আপনারা সামনে দুই নম্বর বিষয়টার ব্যাখ্যা করবার চাই। এক নম্বর বিষয়ের ব্যাখ্যা করবার আমার মোটেও ইচ্ছা নাই। তার আলোচনা করলে অনেক সময় দেবো গিয়া। দুই নম্বর বিষয়টার আলোচনা করবো। কয় কাজ করতে রাজি আছেন? দুই নম্বর কাজ, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ কন্ডে বন্দার বান্দিরা, তোমরা যদি আমি আমার নবীরে দেখবার চাও, দুই কাজ করো। এক নম্বরের কাজ হলো আমার হুকুম মতে চলো, আর দুই নম্বরের কাজ হলো আমার নবীর সুন্নত তরিকা মতে চলো। আপনারা কি নবীর সুন্নত তরিকা মতে চলতে রাজি আছেন? চলতে রাজি আছেন? মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নতের রঙে রঙিন করতে হবে। নবীরে দেখতে হইলে যদি মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নতের রঙে রঙিন হয় না, আল্লাহর নবীরেও দেখতে পাইবা না। মা ঠিক না বেঠি? নবীজির সুন্নতের রঙে রঙিন হইতে হইব। যারা ওই নবীজির সুন্নতের রঙে রঙিন করব, এরা বেহেশত যাইব, বেহেশতে নবীজির সাথে সাক্ষাৎ করব। ভাইয়েরা আমার, সুন্নতের উপরে আমল করতে রাজি আছেন?
এরপরে শোনেন, আগে তর্জমাটা সাইরে লাই, এরপরে আপনারা সামনে ব্যাখ্যা দিহি কতটুকু করতাম পারে। আল্লাহ কন 2 নম্বর কাজ করো, আমার নবীর তরিকা মতে চলো। এরপরে আল্লাহ কন ফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম। আল্লাহ কন বান্দা তোমরা সংকীর্ণ মনে প্রশ্ন করছো। কি মনে প্রশ্নটা করছে? কেমনে? এরা শুধু তারার নবীরে দেখবার চাইছে, শুধু নিজের নবীরে দেখবার চাইছে, ঠিক না? এরা কি প্রশ্ন করছে? আল্লাহ বেহেশতে গিয়ে কি আমরা নবীরে দেখতে পাইমো? তাইলে নিজের নবীরে শুধু দেখবার চাইছে, এটা সংকীর্ণ মনে হয়ে গেছে গিয়া। আল্লাহ কন্ডে বন্দা আমার কাছে তো সংকীর্ণ মনে কোনো কাজ নাই, আমার কাছে প্রশস্ত মনে কাজ। তোমরা চাইছো সংকীর্ণ মনে, কিন্তু আমি পুরস্কার দিব প্রশস্ত মনে। এরা তো সংকীর্ণ মনে পুরস্কার চাইছিল, আল্লাহ কেন আমি প্রশস্ত মনে পুরস্কার দিব। বান্দারে শুনে রাখো, আমার হুকুম আর আমার নবীর তরিকা মতে চলো, আমি তোমাদের তোমরা নবীর তো দেখা করাইমই, আর আরো 60টা দলের সাথে আমি দেখা করাইয়া দিব। কয়টা দল? 4 দল। আপনারা নিয়ে আবার কইন এই 60 দল তো আমরা বাংলাদেশে আছো, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, মাসেলি না আছে না? এরারে দেখতা, এরার তো দেখিও আমরা, এরারে দেখি না, ঘুম থেকে উঠতে এরারে দেখি, ঘুম থেকে উঠতে এরারে দেখি, এরারে দেখবার চাই না। তাইলে আল্লাহ কোন 4 দলের কথা বলছেন এই কথাটা একটু বুঝেন। আল্লাহ কোন বন্দা এমন 4টা দলের সাথে তোমাদেরকে আমি দেখা করাই দিব, যেই 4 দলরে আমি আল্লাহ নিজে পুরস্কার দিছি। আল্লাহ বলি পুরস্কার দিছেন, এরা 4 দলরে আল্লাহই পুরস্কার দিছেন। মাথুন নেই আপনারা? তাইলে এমন 4 দল, যেই 4 দলরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করছেন, এমন 4 দলের সাথে দেখা করাই দিবেন। এই 60টা দল কেডা কেডা একটা একটা করে আমি নামটা আপনারা কই। 1 নম্বর মিনান নাবিয়িন, 2 নম্বর ওয়াসিদ্দিকিন, 3 নম্বর ওয়াসশুহাদা, 4 নম্বর হইল ওয়াসসালিহিন। কয়দা? বুঝালিছুন? বুঝালিছুন? তর্জমাই করলাম না, তর্জমাই করলাম না, বুঝালিছেন? কয় দল? 1 নম্বরের দল মিনান নাবিয়িন। হে আমার বান্দার বান্দিরা, তোমরা যদি তোমরা নবীরে দেখবার চাও, তাহলে খালি তোমরা নবীরে আমি দেখাইতাম না, তোমরা 2টা কাজ করো। 1 নম্বর আমি আল্লাহর হুকুম মতো চলো, 2 নম্বর আমি আমার নবীর তরিকা মতো চলো। 4টা দলের সাথে আমি তোমাদেরকে দেখা করাই দিব। এই 4 দলের মধ্যে 1ম নম্বরের দলটা হইল মিনান নাবিয়িন। তর্জমাটা করবার আগে আমি একটা কথা জিগাই, আমরার বাবা কয়জন? মাথুন না? বাবা কয়জন? একজন আদি পিতা কে, আরেকজন জাতির পিতা, আরেকজন রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন জন্মদাতা বাবা, ঠিক না বেঠিক? আমি জিজ্ঞাসা করি, আদম আলাইহিস সালাম থেকে লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 2,24,000 নবী রাসূল, ঠিক না বেঠিক? আমরা আদি পিতা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কয়জন নবীরে দেখছি? একজনও দেখছি না। আল্লাহ কোনে বন্দা তোমরা খালি তোমরা নবীরে দেখবার চাইছ, বন্দারে আমি তোমরা খালি তোমরা নবীরে দেখাইম না, আমি তোমরা আদম আলাইহিস সালাম থেকে লইয়া তোমরা বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে লইয়া তোমরা এ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে লইয়া তোমাদের বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 2,24,000 নবী রাসূলের সাথে দেখা করাই দিব। এক পুরস্কার। কয়টা হইতো? গেছে কয়টা? রইছে কয়টা? কইতাম না বাদ দিলাইতাম? আল্লাহ কন মিনান নাবিয়িন ওয়াসিদ্দিকিন। আল্লাহ কন 2 নম্বরের পুরস্কার, তোমরা নবী তো দেখবাই, ওই 2 নম্বর আরেকটা দলের সাথে তোমাদেরকে দেখা করাই দিব। এই 2 নম্বরটা দল হইল সিদ্দিক ও গলতের দল। সিদ্দিক মানে কি? কিতা তর্জমা করেন আপনারা? সত্যবাদী বলি কত কাফির দুনিয়ার মধ্যে আছে, জীবনে একটা মিছা কথা কয় না। আমার জানা মতে কত কাফির আছে একটা মিছা কথা না, মাইরে নিল মিছা কথা কইতো না। তে সিদ্দিক হয়ে গেছে গিয়া? না না, তাহলে সিদ্দিকের অর্থ হইল সত্যবাদী আল্লাহওয়ালা ওলি। সত্যবাদী আল্লাহওয়ালা ওলি। আমি জিজ্ঞাসা করি, সত্যবাদী আল্লাহওয়ালা ওলি যদি হওয়ান লাগে তাইলে ইমান লাগবো কিনা লাগবো না? হ্যাঁ, ওলি হইতে হইলে ইমান লাগে। তাইলে আল্লাহর ওলি যারা নাকি আছে সিদ্দিক, এদের সাথে তোমাদেরকে আমি দেখা করাই দিব। ভাইয়েরা আমার, এই সিদ্দিক কাটা আমরা বাংলাদেশেও কোনো কোনো সিদ্দিক অগল আসন, এরা মানুষে মিছিল দেয় আর কয় অমুকের গালে জুতা মারো তালে। কয় বছর আগে এক সিদ্দিকি বাড়িছিল না? বাড়িছিল না?
আল্লাহ ইসলাম লইয়ে কটাক্ষ করছে, আল্লাহ তবলিগ লইয়ে কটাক্ষ করছে, আরো হজ লইয়ে কথা কটাক্ষ করছে, মানুষে মিছিল দিছে অমুকের গালে জুতা মারো তালে, কইছিল কিনা কইছিল না? ইতা সিদ্দিকরে আপনারা দেখবার চান? আরো জোরে কোন, আমরা কোন সিদ্দিকরে দেখবার চাই? সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জাতীয় সিদ্দিক গলরে দেখবার চাই কিনা চাই না? আল্লাহ কোনে বান্দা কাজ করো দুইটা, এক নম্বরে কাজ হইলে আমি আল্লাহর হুকুম মতে চলো, আর দুই নম্বর মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর সুন্নতের রঙে রঙিন করো। আমি আল্লাহ তোমাদেরকে 4 দলের সাথে দেখা করাইমো। 2 নম্বর দলটা হইল সিদ্দিক গলতের দল। কয় দল গেছে? আর রয়েছে কয় দল? ওয়াসুহাদা 3 নম্বরের দল। ও বান্দা তোমরা নবীরে দেখতাই, তোমরা নবী দেখবাই, সাথে সাথে আরো 3-4টা দলের সাথে দেখবাই। এর মধ্যে 3 নম্বর দল হইল যত শহীদ গল আছে এর সাথে দেখা করাই দিব। আপনারা শহীদের সাথে দেখা করতে চাননি? শহীদ কাটা আমরা দেশ পত্রিকার মধ্যে একদিন দেখছি ইন্দু বেটার নাম ও শহীদ লিখিত রাখছে। তখন সেটা আর কোনোদিন ইন্দু বেটার নামে শহীদ লিখে দিছে। কোন বেঈমান শহীদ হইতে পারে? শহীদ হইবার লাগি অনেকগুলা শর্ত আছে, এর মধ্যে 1 নম্বরের শর্ত হইল ইমান থাকতে হইব, ঠিক না? এমনি মরে গেছে ফতেকাটা ফালাই একে মারি লিছে, ইতারে শহীদ কোয়া যেত না। শহীদ হইতে হইলে ইসলামের লাগি শহীদ হইতে হইব, এরপরে কোরআনের লাগি শহীদ হইতে হইব, নবীর লাগি শহীদ হইতে হইব, আল্লাহর জন্য জান দিতে হইব, এরা হইল শহীদ। মা ঠিক না বেঠি? এই জাতের শহীদ হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা দেখছেন কোনোদিন? আপনারা কি মনে চায়? আরে দেখবার মনে চায় কিনা চায় না? শহীদের মর্যাদা কতটুকু সামান্য একটু কইয়ালাই। হিন্দু বেটা কেমনে, কাফির বেটা কেমনে শহীদ এই জায়গা আপনারা কইবার নে? শহীদ যখন নাকি মারা যাইব বেঈমান কাফিরের তলোয়ারের আঘাতে অথবা বন্দুকের গুলিতে শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে গিয়া, ক্ষত বিক্ষত হয়ে গেছে গিয়া, রক্তে রঙিন হয়ে গেছে গিয়া, আর 2-1 মিনিট বাকি আছে দুনিয়া থেকে চলে যাব। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়া সেরিয়া শহীদের জন্য একটা গ্লাস শরবত পাঠাইয়া দেন। এই শরবতের গ্লাসটা লইয়া শহীদ আইয়া ফেরেশতা আইয়া শহীদের মুখের মধ্যে ধরে দেব। ওই শহীদে বিসমিল্লাহ কইয়া এই একটা পেয়ালা শরবতটা খাইব। আল্লাহ রসুলে কন এই শরবতটা খাওয়ানোর পরে কবর জগতে যতদিন থাকবো, হাসরের মাঠে 50,000 বছর থাকবো, ফুলসিরাতে 30,000 বছর থাকবো, এরপরে যাইব বেহেশত। এত 1000 বছর যে কাটাইব, এর ভিতরে জীবনে কোনোদিন ফেডের বুক লাগতো না, এর ভিতরে জীবনে কোনোদিন পানির পিপাসা লাগবে না। যতদিন পর্যন্ত এই বেহেশতের ভিতরে গেছে না, এতদিন পর্যন্ত তার মুখ থেকে মিশক আর আম্বরের ঘ্রাণ বাড়িতে থাকবো। আল্লাহ কিতা মনে করুন। এরপরে যখন নাকি তার জানটা বাইরে যাব গিয়া, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ বেহেশতের থেকে শহীদের যে বউ, বেহেশতের বউ আছে, এরারে কয় হুর, এটা একদল হুর ফাটাই দিব। এই হুরের দল এসে বই থাকবো, আর ওই সময় আজরাইল তার জানটা বাইর করিয়া ওই হুরের কুলের মধ্যে দিয়া দিব। আর হুরের দলে বেহেশতের থেকে একটা রেশমি রুমাল নিয়ে আইছিল, এই রেশমি রুমাল দিয়ে সেরিয়া তারে কি করছে, কাপড়টা ফরাইয়া দিছে, কাফনটা লাগাইয়া কুলের মধ্যে রাখিয়া দিছে। আর ঠিক এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের থেকে একটা সবুজ রঙের হেলিকপ্টার পাঠিয়ে দিবেন। আর এই হেলিকপ্টারের মধ্যে পাইলটের দরকার পড়বে না, ইঞ্জিনের দরকার পড়বে না, তেল মোবিলের দরকার পড়বে না। হুরের দল এই হেলিকপ্টারের ভিতরে গিয়া শহীদরে লইয়া বইব, আর বওয়ার সাথে সাথেই উড়া দিব। উড়া দিয়ে সেরে উপরের দিকে যাত্রা শুরু করব। আকাশ অতিক্রম করিয়া, 7টা আসমান অতিক্রম করিয়া, সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া, 8টা বেহেশত পার হইয়া, আরো কোটি কোটি মাইল অতিক্রম করিয়া আল্লাহর আরশের সামনে গিয়া এই হুরে শহীদরে ছাইরা দিব। আর শহীদ গিয়া আল্লাহর কুদরতি ভাইয়ের মধ্যে সাজদাত পড়ে যাবো গা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, উলামায়ে হক্কানি। আল্লাহ শহীদ যত সময় আল্লাহর ইচ্ছা অত সময় আল্লাহর ভাইয়ের মধ্যে ফিরে থাকবো। কিছুক্ষণ পরে আল্লাহ বলবেন, এ শহীদ মাথা উঠাও। শহীদ মাথা উঠাইব, মাথা উঠানোর সাথে সাথে আল্লাহ বলবেন, ও শহীদ আমি চিরদিনের জন্য তোমার প্রতি খুশি হয়ে গেছি গিয়া, জীবনে কোনোদিন নারাজ হইব না। হে শহীদ শোনো, আমার বিশাল বেহেশত, তুমি যাও বেহেশতের ভিতরে, যা মনে চায় খাও, যেখানে মনে চায় ঘোরাফেরা করো, কোনো অসুবিধা নাই। সারাদিন ঘোরাফেরা করে খাইয়া এরপরে রাত্র যখন নাকি হয়ে যাব, আমার কুদরতি আরশের নিচে আইয়া আরাম করবা। এটা হলো শহীদের মর্যাদা। আমি জিজ্ঞাসা করি, এই জাতের শহীদ গুলারে দেখবার চান কিনা চান না? এরা কি তাই এমন শহীদের জায়গা না ইসলামের জন্য? যারা মুসলমানরা মারে এরা শহীদ না?
মারা বাচ্চন না দে আপনারা, আমি মুসলমানরা মারলাম, আমি মারার থেকে আমিও মরে গেলাম গিয়া, আমি শহীদ হইতে পারি না। যেমন তার দৃষ্টান্ত হইল আমাদের দেশে একসাথে 64 জেলার মধ্যে 64টা বোমা ফাটাইছে, 64 জায়গার মধ্যে বোমা ফাটাইছিল বাংলা ভাই আর ইংরেজি ভাইয়ের দলে। মা ফুটাইছিলেন না ফুটাইছিলেন না ইয়াদ না আপনার? এইটা ইসলামী জেহাদ না, এটা বেঈমানের সাথে জেহাদ না, এটা মুসলমানরারে মারছে, ঠিক না বে ঠিক? কাজে এই বাংলা ভাই আর ইংরেজি ভাইয়ের দলে যে এখানের মধ্যে যে এই বোমাবাজিটা করছিল, এটা ইসলামী জেহাদ না, এটা সন্ত্রাসী কার্যকলাপ। আল্লাহ জানে কথা বুঝাইতে পারছি কিনা। করছে বাংলা ভাই আর ইংরেজি ভাইয়ের দলে বোমাবাজি, মানুষ হত্যা করছে। আর এই কওমি মাদ্রাসার আলিম উলামা ছাত্র এরারে দুর্বল ভাইয়া এরা কয় বোমাবাজি করছে। আল্লাহর কসম কওমি মাদ্রাসায় বোমাবাজি করে না, এরা বোমাবাজ না, এরা অস্ত্রবাজ না, এরা কখনো এগুলা চিনে না। এরা চিনে কিতাব কারে, কিতাবের উত্তর দক্ষিণ চিনে, আর কোনো কিছু চিনে না। মা ঠিক না? বোমাবাজি যারা করে এটা কয়দিন আগে এটা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে হয়েছে, এটা প্রমাণ হইয়া গেছে গিয়া। মা প্রমাণ হয়েছে কিনা? হয়েছে না? এটা প্রমাণ হয়ে গেছে গিয়া। ভার্সিটির ছেলেরা করছে, কলেজের ছেলেরা করছে, সোয়ালে কিয়ার এই ঈদগার মাঠের মধ্যে বোমাবাজি করছে, এটা স্কুল কলেজের ছেলেফেলেরা করছে। এরা বাংলা ভাই আর ইংরেজি ভাইয়ের দল। কার দল? মাথুন না কার দল? বাংলা ইংরেজি ভাই বুঝেন না? শেখ আব্দুর রহমান হায় হায় রে, দুইটারে ফাঁসির কাস্টে জ্বলাইছে এই বাংলাদেশ সরকারে। আল্লাহ, এরা ফাঁসির কাস্টে ঝুলবার উপযুক্ত, ঠিক না বে ঠিক? এরা ফাঁসির কাস্টে ঝুলবার উপযুক্ত, সন্ত্রাসী কার্যকলাপ করছে। যাই খেয়ে দিকে আর যাই না। কয় দল হইলাম? কয় দল হইলাম? ওই তো কয় দল গেছে, কয় দল রয়েছে, কয় দল? এই দলটা খিতা ওয়াসসালিহিন। এটার তর্জমাটা করবার আগে আমি আর একটা কথা বলবার চাই। আমরা বাংলাদেশের মানুষ। কোন দেশের? মা এটা কইতে শরম লাগে। আমরা বাংলাদেশের মানুষ। এক সময় আসলাম আমরা পাকিস্তানের মানুষ, ঠিক না? এখনো পাকিস্তান একটা আছে, আছে কিনা? আছে না? বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই 3 দেশ আছিল এক দেশ, ছিল কিনা? ছিল না? এটার নাম ছিল ভারত উপমহাদেশ। আপনারা ইতিহাস তালাশ করেন যাইয়া, ভারত উপমহাদেশের মানুষ মুসলমান ছিল না। ভারত উপমহাদেশের মানুষ কেউ মুসলমান ছিল না। আপনি যদি তালাশ করেন আপনার বংশের তালিকা, আমি যদি তালাশ করি আমার বংশের তালিকা, তাহলে আমি দেখবো কয়েক সিঁড়ি আগে গেলে বড়ই আমি হয়তো ব্রাহ্মণের ঘরের, নাই ঠাকুর ঘরের, নাইলে ব্যানার্জির ঘরের, নাই সূত্রধরের ঘরের, নাই নমসূত্রের ঘরের, নাই ফালের ঘরের। ঠিক না বে ঠিক? আপনারাও তালাশ করেন যাইয়া, আপনি কয়েক সিঁড়ি গেলেই দেখবেন আপনি মুসলমানের ঘরের না, আপনি হিন্দুর ঘরেরই ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের ভারত উপমহাদেশের মানুষের প্রতি যখন নাকি রহমতের নজর দিছেন, সুনজর দিছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন আল্লাহর ওলি ভাড়াই দিছেন। কয়জন আল্লাহর ওলি ভাড়াইছেন? এই 2 জন আল্লাহর ওলির উসিলায় ভারত উপমহাদেশের মুসলমানরা মুসলমান হয়েছে। একজন শাহজালাল মুজররদে আমনি রহমতুল্লাহ আলাইহি শাহজালালের জমিনে শুয়ে আছেন, আরেকজন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইন্ডিয়ার আজমিরে শুয়ে আছেন। মা ঠিক না বে ঠিক? এরা 2 ওলির উসিলায় আমরা মুসলমান হয়েছি। যারা ওলি আমি জিজ্ঞাসা করি এরা ওই নেককার, এই কথা মানেন না আপনারা? আর দূরে কোন মানুষ নেই না, মানুষ না? তাইলে হযরতে শাহজালাল মুজররদে আমনি রহমতুল্লাহ আলাইহি নেককার ওলি, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আল্লাহর ওলি, হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইবনে সাবাত রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ কবির রফাই রহমতুল্লাহ আলাইহি। কত ওলির নাম কইমো? আমি জিজ্ঞাসা করি এই সমস্ত ওলিরা ওলি মানুন না আপনারা? মানুন না, মানুন না? দেখছেন জীবনে আপনারা? আরে দূরে কোন দেখছেন আপনারা? ওই যে 4 নম্বর দলটা, এরা ওই সমস্ত দলটা সালিহিন বলতে, এরা ওই নেককারের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন করেন বান্দা তোমরা 2 কাজ করো। 1 নম্বরের কাজ আমি আল্লাহর হুকুম মতে চলো, আর 2 নম্বরের কাজ হলো আমি নবীর তরিকা মতে চলো, আমার নবীর তরিকা মতে চলো। যদি 2টা কাজ করতে পারো, পয়লা নম্বর তোমরা নবীদের সাথে দেখা করাইমো, 2 নম্বর তোমরা সিদ্দিক ওগলদের সাথে দেখা করাইমো, 3 নম্বর শহীদদের সাথে দেখা করাইমো, আর 4 নম্বর ওই সমস্ত বুজুর্গ ওলি গোস কুতুব যারা নাকি দুনিয়ার থেকে চলে গেছেন গিয়া, এদের সাথে তোমাদেরকে বেহেশত দেখা করাই দিন। আপনারা চাননি দেখা করতা? কয় দল? আল্লাহ, তাহলে কাজ কয়টা? আর দল পুরস্কার কয়টা হইলাম?
নবীরও তো ভাইবই, আমরা নবীরও তো ভাইমনি না ভাইব না। আরে ভাও আরো অতিরিক্ত আল্লাহ কোন আর 4টা দলের সাথে দেখা করে নিম। এই 4 দলের সাথে দেখা করতে হইলে কাম করণ লাগবো কিনা লাগবো না? আরে কাম করিয়া না করিয়া কাম কয়টা? আরো দূরে কোন কয়টা? করতে রাজি আছেন? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো, আমরা যেন সবাই কাজ করে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। তবে ফাঁকে দেয়া একটা কথা আমি আপনারা সামনে মাইতেলাই, আমার হায়াত শেষ হয়ে গেছে, বেশি বাকি নাই, অল্প কয়েকটা কথা কইলই আমার হায়াত শেষ হয়ে যাবো গিয়া। আয়াত বুঝুন তো, মরণের হায়াত না, মরণের হায়াত না, তো এটা ওয়াদের হায়াত। আমি এখানে 2টা বিষয়ের কথা কইছি, একটা হচ্ছে আল্লাহর হুকুম আর একটা হচ্ছে নবীর তরিকা। নবীর তরিকাটা সম্বন্ধে একটু আলোচনা করি, কিছু আলোচনা না করলে হইতো না। আপনারা হো ভাইগল, নবীর সুন্নত যদি কোনো মানুষের মধ্যে না থাকে, পা থেকে মাথা পর্যন্ত থাকে না, তাহলে নবীর সাথে দেখা করতে লজ্জা বোধ করবো নি না করতে না? কইন নবী আমরার বাবা নি, মাথন না দি, তে বাবার সামনে গেলে পরে বাবার যদি ছেলের সুরতটা দেখে খারাপ, তে বাবার মনটা ভালো হইব, বাবার মনটা ভালো হইব। আমরা সামনে নবীর সুরত লইয়া গেলাম, তাইলে নবী খুশি হইবা। আর নবীর সুরত যদি আমরার মধ্যে থাকে না, তাইলে আমরার কোনো নবীরে খুশি করতে পারবো না। বরং সে নবী যদি উল্টা কইন সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, হে আমার উম্মত দুরহা দুরা, তুই আমি যা দুনিয়ার থেকে আসার পরে তুই অনেক পরিবর্তন করছত, অনেক পরিবর্তন করছত, এমন যদি নবীজি বইলা দেন, তাহলে জাহান্নামে যাওয়ান ছাড়ার উপায় নাই। কাজে আমরা যাতে নবীজি দূরে ফেলাই দেন না, নবী যাতে দেখলে পরে আমাদেরকে কুলের লইয়া ফেলেন, নবী যাতে আমাদেরকে আন্দা মাইরা ধরিয়া কুলের লইন, এমন ব্যবস্থা করি ওই দুনিয়ার থেকে যাওয়া লাগবো। মা ঠিক না বেঠি? কিন্তু দুঃখের সাথে বলতে হয়, কিছু কিছু ভাইয়াগুলো আছে নিজের নবীর সুন্নতের প্রতি আমল করেওই না, কেউ যদি করে তারে ঠাট্টা মস্কারি করে, বিদ্রুপ করে, করে কিনা করে না? ও ভাইয়াগল, নবীর সুন্নত যতখান পারেন তালাশ করেন, 2-1টা সুন্নতের কথা কইয়ালে ফাঁকে দেয়া না, কইয়া পারছি না, এরপরে বিদ্রুপের কথাটা পরে কইমো 2-1টা ছোট ছোট সুন্নতের কথা কই। 2-1টা ছোট ছোট সুন্নত, নবীর সুন্নতের মধ্যে প্রত্যেকটা সুন্নতের মধ্যে উপকার আছে। যেমন কথার কথা মনে করুন, আমরা ওযু করি না, মাথুন না, এই যে ওযু, এটা নবীর সুন্নত না, এটা আল্লাহর সুন্নত। এটা কার সুন্নত? এই সুন্নতটার মধ্যে কি উপকার? দুনিয়ার একটা উপকার, আখিরাতের আর একটা উপকার। কিতা উপকারটা আমি 2টাই কইম। আখিরাতের উপকার হইল আদম আলাইহিস সালামের যুগ থেকে লইয়া আখির নবীর যুগ পর্যন্ত, আদম আলাইহিস সালামের উম্মত থেকে লইয়া আখির নবীর উম্মত পর্যন্ত সবাই নামাজ পড়ন লাগছে, ওযু করে পড়ন লাগছে। কিন্তু আগের জমানার উম্মতের দলে ওযু করলেও এই ফজিলতটা পাইবে না, যেই ফজিলতটা আমার নবীর উম্মতের দলে এই ফজিলতটা পাইব ওযু করণের কারণে। কিতা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতাছেন, ওগো নবীজি, 2,23,999 জন নবী রাসূলের ফাঁকে উম্মতের ফাঁকে ফাঁকে আপনার উম্মতের দল থাকবো, এরা আপনি চিনবেন কেমনে? প্রশ্নটা দরকারি না? আমরা রে নবী চিনবেন কেমনে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজি জবাব দেন, আয়েশা শোনো, একটা মাঠের মধ্যে যদি, বড় একটা মাঠের মধ্যে কয়েক হাজার গোড়া থাকে, সবগুলা গোড়া কালো, সবগুলা গোড়া, আর একজন মালিকের একটা গোড়া, এই গোড়াটা সাদা আর কালোয় মিক্সচার, চিত্রা কয় আমরা বান্যা সঙ্গী ভাষা, আপনারা এখনো বোঝা যায় ঠিক কয়। একজন মালিকের একটা গোড়া, হাজার হাজার গোড়ার ভিতরে এই গোড়াটা কালো আর সাদায় চিত্রা। ও আয়েশা কৌসাই, এই মালিকে তার গোড়াটারে চিনবনি? হযরতে আয়েশার চিনতে তোর কোনো ব্যবহার হই না। কি দেখুন আপনারা, চিন্তা কোনো ব্যাপার আছে? আল্লাহ রসুলে কন, আয়েশা হুন্না রাখো, আমার উম্মতের দল যারা হইব এরা হাসরের মাঠের মধ্যে চিত্রা রঙের হইব। আর আগের যত নবী আছে, রসুল আছেন, একবার আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালামের উম্মতের দল, এরা শরীরের রং হইব কালা, আর আমার উম্মতের শরীরের রং হইব চিত্রা, কালো আর দলা। দলা হইব কোন জায়গাটা? যেই জায়গার মধ্যে ওযুর পানি হচ্ছিল, যেই জায়গার, এই জায়গার রংটা লাইটের মতো চমকিতে থাকবো। আপনারা এবার লাইটের মতো চমকাইল চান না? চান না? এটা গেলে একটা, এটা হলো দুনিয়ার পুরস্কার, ফজিলত নবীর সুন্নতের। আখেরাতের ফজিলত। দুনিয়ার একটা ফজিলত কইতাম নি, দুনিয়ার ফজিলতটা কইতে হলে একটা খিচ্চা খাওয়া লাগবো।
কইমু আল্লাহ জানে কিচ্ছাটা বুঝাইতাম পারবো কিনা, তারপরে শুরু করি আর বুঝানে মালিক আল্লাহ, ঠিক না? পাকিস্তানের একজন ডাক্তার সাহেব তারিক মাহমুদ চাকতাউই, উনি শুধু ডাক্তার না, উনি বড় একজন আলিম সাহেব। উনি একটা বই লেখছে সুন্নত বিজ্ঞান, এই বইয়ের মধ্যে ঘটনাটা লেখছেন। তো উনি একজন বিজ্ঞ আলিম আবার বিজ্ঞ ডাক্তার, উনি লেখছে ঘটনাটা পাকিস্তানের আমলের। কইমো উনি গেছেন পাকিস্তান, পাকিস্তান না ফ্রান্সে গেছেন। পাকিস্তানের ঘটনা বলতেছি, পাকিস্তানের মৌলানা সাহেব, ওই ডাক্তার সাহেব উনি গেছেন পাকিস্তান থেকে ফ্রান্সে গেছেন। ওই সময় ফ্রান্সের মধ্যে একটা মুসলমানও নাই, এখন তো অভাব নাই, এখন অভাব আছে, আর ওই সময় একটা মুসলমান নাই। তো উনি গেছেন, তো উনির দরকারে, উনি সরকারি চাকরিও করে, উনি দরকারে গেছে, হয়তো নিজের দরকারই হোক বা সরকারি চাকরি সরকারি সফরই হোক। যাওয়ার পরে তো উনি তো মোল্লা বেটা নামাজ পড়া লাগবে না, লাগতো না। একদিন শহরে বাড়িছে, সকালবেলা জোহরের নামাজের টাইম হয়ে গেছে গিয়া, কোনো জায়গা ফানি পাইতেছে না অজু করবার। অজুটা করে লইলে পরে তো যে কোনো একটা জায়গার মধ্যে একটা মোল্লা বেটার তো রুমাল আছে, রুমাল বিছাইও নামাজ পড়ে নিতে পারবো, কিন্তু কোথাও ফানি পাইতেছেন না। আয় হায় রে, কোন বিপদে পড়লাম। হঠাৎ করে দেখেন, আপনারা এলাকাতে আছে কিনা, শহরের মধ্যে অনেক সময় আমি দেখছি আছে, আমি হবিগঞ্জ শহরে দেখছি সাপ্লাইয়ের যে পানি আছে না, এটা শহরের রাস্তার সাইডে অনেক সময় ফিট করা থাকে, মাথা হেঁকে না। উনি দেখে যে একটা ট্যাপ ফিট করা আছে, কোথায় ভালো হয়েছে, আমি এখানে অজুটা করে লাই গেছে গিয়া সেরিয়া, হাতটা বললে সেরিয়া উনি অজুটা করতেছে, যেই বয়ে যে অজু করা লাগে। আর এই সময় পিছন দিকে খ্রিস্টান বেড়াইয়ে বইছে, খারো দিছে। উনি তো দাঁড়ায় দাঁড়ায় টেপের মধ্যে অজুটা করতেছে। খ্রিস্টান, এই দেশের ফ্রান্সের খ্রিস্টান পিছন দিকে দাঁড়াইয়া দেয়, দেখতেছে এই মোল্লা কি করে। এ তো মোল্লাও বোঝে না, অজু করছে, ভালো করে অজুটা করছে। অজুটা শেষ হয়েছে, আসমানের দিকে চাই, মোল্লা বেটা তো আসমানের দিকে চাই, একটা দোয়া আছে অজুর পরে, এই দোয়াটাও পড়ছে। দোয়াটা পরে সারছে, ঘুরছে, আর এমনি খ্রিস্টান বেটা কয়, এই মেয়ে তুমি কে? আমি পাকিস্তানি। পাকিস্তানি? পাকিস্তান থেকে আইসো? তুমি জাতে কিতা? ইংরেজিতেই কথাবার্তা চলছে। আমি জাতে মুসলমান। মুসলমান? এটি কি করছো? অজু করছি। এর বাপ দাদা 14 সিঁড়িও জীবনে অজু চিনি শুনছে না, এই প্রথম শুনছে। এই কারণে জিকা যে তুমি যে অজু কইলা, অজু কিতা? আচ্ছা কোনছে এখন কেমনে বুঝাইতো? মোল্লা বেটা তো মানুষ তো মোল্লার আরে ফগা ওই কইয়াতে হ্যাঁ, তবে বুদ্ধি আছে। কিতা আছে? বুদ্ধি আছে। মোল্লা বেটা জবাব দিছে, কয় আমি যেইভাবে যেটা করছি এটার নাম ওই অজু। আচ্ছা কোনছে হইছে না জবটা? আমি যেইভাবে যেটা করছি এটার নাম ওই অজু। আর এমনি খ্রিস্টানে কয়, কয় এটা দিনও তোরা কয়বার করস? দিনও কয়বার কর? কয় কমপক্ষে 5 বার। কমপক্ষে 5 বার কেন কইছে? 5 ওয়াক্ত নামাজ, ঠিক না? আর কম লাগাই লোকের লাগি, কই বেশিও তো আছে। যদি এই বেটা আরেকবার অজু গেছে গিয়ে পরে মনে চাইছে কোরআন তেলাওয়াত করতো, তো কোরআন তেলাওয়াতের সময় করবো। মাথুন দে আপনারা তাহাজ্জুদের সময় উঠছে, তাহাজ্জুদের সময় উঠছে আরেকবার করবো। এরপরে ফজরের নামাজের পরে অজু গেছে গিয়া এশাকের নামাজ পড়তো, তা আবার করবো। মা ঠিক না বেটি? চাষতে রক্ত আবার অজু করতো, যদি অজু জায়গা তে আবার করবো, তো অনেকবার আসেনি না, কিন্তু কমপক্ষে কয়বার কইছে? কয়দিনও কমপক্ষে 5 বার। যে খালি কইছে কমপক্ষে 5 বার। আর এমনি খ্রিস্টানে এ ডাক্তার সাহেব তারিক মাহমুদ চাকতাউই দামাত বারিক রহমতুল্লাহ আলাইহি ওনারে বলতাছে, এই পাকিস্তানি, এই মুসলমান, তোরা পাকিস্তান পাগলখানা কয়টা? তোরা পাকিস্তান পাগলখানা কয়টা? আচ্ছা কোন চায়? এর অর্থ কিতা বুঝায়? যে পাকিস্তানিরা যে ইটা করো, ইটা বুঝা যায় পাগলের দল, এই কারণে পাগলখানার দরকার। তোরা পাকিস্তান পাগলখানা কয়টা? এই সময় তো আমরাও পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তো 2 পাকিস্তানে মিললে তো পাগলখানা 3-4টে আছে। মাসুন্ডা দি উনি 3টে না কয়টা কইছে? 2 পাকিস্তানে মিলে যা। আর এমনি খ্রিস্টান বেড়া গরম ইয়া কইছে, কাই মিথ্যা কথা কইস, মিথ্যা কথা কইস। কয় তুই কেমনে বুঝছ আমি মিথ্যা কথা কইছি? না তুই মিথ্যা কথা কইস। যেই কইছে মিথ্যা কথা কইস, তো কয় যে পাকিস্তান পাগলখানা কয়টা তুইলে তুই ক? খ্রিস্টানরা কইতাছে আমি তো 3টে বা 4টে কইলাম,
তুই যদি বিশ্বাস করস না তা তুই কয়টা কয় না পাকিস্তান অত পাগলখানা ওইবার কথা না ওহন আইছে আর এক লাইনে কয় তোরার পাকিস্তান অত পাগলখানা কেন হইব এতগুলা পাকিস্তানের মধ্যে এতগুলা পাগলখানা হইতে পারে না ওহন তারিক মাহমুদ চাকতাবি কোন এটার কারণ কয় কারণ হইল আমি ডাক্তার এই দুই ডাক্তারে আরম্ভ হইছে মাত হ্যাঁ কয় আমি ডাক্তার আমি হইলাম ব্রেইনের ডাক্তার আমি ব্রেইন বিভাগে এই থেকে আমি কী করছি লেখাপড়া করে সেরিয়া আমি কী করছি সনদ পাইছি আমি সার্টিফিকেট পাইছি আমি এখন সরকারি চাকরি করি আমি এই বিষয় নিয়ে গবেষণা করি একবার বেশিভাবে গবেষণা শুরু করলাম এই ব্রেইন মানুষের আউট হয় কেমনে মানুষ কেমনে পাগল হয় এই বিষয়টা নিয়ে সেরিয়া আমি খুব গবেষণা শুরু করলাম গবেষণা করতে করতে আমি পাইলাম যে মানুষের কলব যেটা কলব আছে না এখানের মধ্যে কলবটা আছে কলবটা যখন নাকি হিট হয়ে থাকে বেশি অতিরিক্ত হিট হয়ে থাকে তখন এই কলবের থেকে ব্রেইন হইল মানুষের এই জায়গাটার মধ্যে মাথার এই জায়গাটার মধ্যে ব্রেইনটা এই কলবের থেকে এই ব্রেইনে দেয়া এই কলবের হিট যেটা গরমটা ব্রেইনের মধ্যে পৌঁছে জায়গা আর অতিরিক্ত হিট গিয়ে যখন নাকি কলবের থেকে ব্রেইনের মধ্যে পৌঁছে তখন ব্রেইনটা সীমা অতিরিক্ত যখন নাকি হিট হয়ে জায়গা তখন ওই ব্রেইন আউট হয়ে জায়গা পাগল হইয়া জায়গা আমি এই গবেষণার দ্বারা পাইলাম কয়ার পরে এখন আবার আমি গবেষণা শুরু করলাম মানুষের কলবটা কিভাবে ঠান্ডা থাকে আর কলব ঠান্ডা থাকলেই ব্রেনটা ঠান্ডা থাকবো আর ব্রেনটা ঠান্ডা থাকলেই পাগল হইতো না এটা কেমনে কলবটা ঠান্ডা রাখা যায় এটা নিয়ে আবার গবেষণা শুরু করলাম এই গবেষণা করতে করতে আমি ভাইলাম মানুষের হাত থেকে ওই কলবের মধ্যে রোগ গেছে পায়ের থেকে কলবের মধ্যে রোগ গেছে সারা শরীরের থেকে ওই কলবের মধ্যে রোগ আছে এই রোগগুলা যদি কোনো মানুষে দৈনিক 5 বার হাতটারে দয় দৈনিক 5 বার ফাউটারে দয় দৈনিক 5 বার মাথাটারে মুছে করে মাথাটারে দয় তাহলে 5 বার যদি কেউ এই আমলটা করতে পারে 5 বার হাত দয় 5 বার ফাউ দয় 5 বার কী করে মাথা মুছে করে এই আমলটা যদি কোনো মানুষে করতে পারে তাহলে হাতের মধ্যে যে রোগগুলো আছে হাতের রোগে 5 বার দনের কারণে রোগে দিয়া ঠান্ডাটা গিয়া সারিয়া কলবের মধ্যে পৌঁছে আর কলবের মধ্যে পৌঁছানোর পরে কলবটা ঠান্ডা হইয়া জায়গা আর কলব যখন নাকি ঠান্ডা হইয়া জায়গা এই ঠান্ডাটা কলবের থেকে রোগে দেয়া ব্রেইনের মধ্যে ঠান্ডাটা যায় ঠান্ডা হয়ে জায়গা ব্রেইনটা আর মানুষ ব্রেইন আউট অন থেকে ভালো থাকে তোরা যেহেতু দিনও 5 বার কমপক্ষে হাত দোষ মুখ দোষ মাথা দোষ তাইলে তোরারই কেন অত পাগল কেন হইতো পাগলখানা কেন অত হইতো কথাটা বুঝাইতাম পারছি কিনা তাইলে ওযু নামক একটা সুন্নত যে নবীজির আছে এই সুন্নতটা শুধু আমাদেরকে আল্লাহ ইবাদত হিসাবেই দিছে এমন না বরং সেইটার দ্বারা দুনিয়ার উপকারও আছে আছে কিনা আছে না আরো দেখেন আমি আরো দুই একটা সুন্নতের কথা আপনারা সামনে কই প্রত্যেকটা সুন্নতের মধ্যে দুনিয়ারও উপকার আছে আখিরাতের উপকার আছে যেমন কথার কথা মনে করেন আমরা এই যে মিসওয়াক করি ওযুর কতই কইয়ালাই মিসওয়াক যে করি আমরা করি কিনা ওযুর মধ্যে এই মিসওয়াকটার মধ্যে দুইটা উপকার আছে একটা আখিরাতের উপকার আর একটা হইল দুনিয়ার উপকার আখিরাতের উপকারটা কিনা আপনি যদি নিয়মিত 5 বার মিসওয়াকটা করেন আল্লাহর নবীর ডাল মাথুন না আমরা না ব্রাশ না ব্রাশ না ব্রাশের কথা আমি খুঁজতে পারতাম না ব্রাশের জায়জ না জায়জের মশলা এটা আপনারা কইবানে যারা নাকি আপনারা ব্রাশ ব্যবহার করুন আমি এইগুলা নিয়ে সেরা আলোচনা করবার চাই না এটার ফতোয়া দিবার চাই না কোনো জাতের ফতোয়াবাজিতে এমনি নিষেধ করে দিয়েছে সরকারে ঠিক না এই যে ডালটা নবীজি ব্যবহার করতেন দিনও 5 বার ওযু করছেন 5 বার মিসওয়াকটা করছেন নবী দিনও 5 বার করছেন না নবীজির 24 ঘন্টার সুন্নত ছিল এটা 24 ঘন্টা আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজনে জিজ্ঞাসা করে নবী ঘরে আসলে পরে প্রথম কাম কোনটা করতা কোন যে নবী ঘরে আসলে প্রথম কাজ ওই মিসওয়াক প্রথম কামটা কি মিসওয়াক তো এখন আসেন ভাইরা কেউ যদি নিয়মিত 5 বার এই মিসওয়াকটা ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মরণের সময় দৌলতে ইমান নসিব করব আর কিতা চান কোন আপনারা কিতা চান তাহলে মিসওয়াক ব্যবহার করার দরকার আছে কিনা নাই আরো দূরে কোন দরকার আছে কিনা নাই এই 5টা টাকা দিয়া আপনারা একটা ডাল ব্যবহার করেন না আপনি ব্রাশ ব্যবহার করেন আমি না করি না ব্রাশ ব্যবহার করলে আপনার কি হইব যেটা হইব আপনারা যেটা ফায়দা বুঝুন বুঝতেছেন আর মিসওয়াক ব্যবহার করলে আপনি ঈমান লইয়া দুনিয়া থেকে যাইবেন আপনারা কি ঈমান লইয়া দুনিয়া থেকে যাইবার চান না আরো দূরে কোন চান কিনা চান না তাইলে কেটা মিসওয়াক ব্যবহার করবা একটু দেখলাই আল্লাহ কিছু ডাল বিক্রি কইয়া যোগ্য বাজার ঠিক না এই ডালের খারবারি অগলন খুশি হয়ে যাবো গিয়া এখন শুনেন ভাই গল এটা তো আখিরাতের ফজিলত কইলাম এই মিসওয়াক দ্বারা দুনিয়ার কি উপকারটা হয় এই কথাটা আমি কইতে হইলে আর একটা খিচ্চা খাওয়ান লাগবো কইমো
আমরা আর বৃহত্তর সিলেটের মধ্যে একজন মুহাদ্দিস ছিলেন, যার নামটা কইলে এখানে আপনারা যারা আছেন সবাই চিনবেন, আলিমুল আমা তো চিহ্ন নয়, পাবলিক যারা আপনারা আছেন আপনারাও চিনবেন। একজন বৃহত্তর সিলেটের মধ্যে একজন মুহাদ্দিস আসলা, এত বড় মুহাদ্দিস। আরেকজন বর্তমানে বৃহত্তর সিলেটের মধ্যে তুকাইয়া ফাওয়ান মুশকিল আছে, উনি হইলেন হযরতে গহরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন না আপনারা? নুরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি একবার গেছেন ইন্ডিয়াত গেছেন, উনি নিজে বয়ান করছেন। ইন্ডিয়াত যাইতে গিয়া বর্ডার ফাঁস হয়ে এসে উনি কোনো প্লেনে গেছেন না, বর্ডার ফাঁস হইয়া রেলগাড়ি তুলছেন, রেলে যাবেন। সিট পাইছেন হিন্দু ভদ্রলোকের সাথে সিট পাইছেন, বইছেন গিয়া। আর ওই সময় দেখতেছেন হিন্দু ভদ্রলোকের হাতের মধ্যে একটা পত্রিকা, এই পত্রিকাটা এবার হাতের মধ্যে লইয়া পড়তেছে। তো পত্রিকার তো বড় বড় শিরোনামটা বড় বড় অক্ষরে তাহে, আর বাকিটা তো ছোটো অক্ষরে। এই ভদ্রলোকের চোখের মধ্যে চশমাও নাই, এইভাবে পড়তেছে। আর মাঝে মাঝে এই লোকটা আওয়াজ করে পড়ে, আওয়াজ করে পড়লে টুট লড়লে দাঁত দেখা যায় মাথুন নদী। আল্লাহ গরুপুরি সাহেব মাঝে মাঝে চাই এসে দেখুন দাঁতগুলা চকচকা, এত সুন্দর মুথির মতো পড়তেছে। অনেক সময় পড়ছে, গরুপুরি সাহেব বইয়ে বইয়ে দেখতেছেন। এরপরে পত্রিকাটা ভাঙ্গিয়া একটু পরে রেখে দিছে। যে খেলা এখন দুইজনে মাতারাম বইছে। কোন জনাব আপনার বয়স কত হইব? 90 চেয়ে বেশি হয়ে গেছে। এই হিন্দু বেড়ার 90 থেকে বেশি হয়ে গেছে, 90 থেকে বেশি হয়ে গেছে। আপনার চশমা লাগে না পড়তে? না চশমা লাগে না, এই ছোটো অক্ষর দেখুন নি, দেখি তো দেখুন। আচ্ছা, আমরা দাঁত গোলা দেখলাম বড় চকচকা সুন্দর, এতে কি ফরছে লড়ছে? না ফরছেও না, লড়ছেও না। কইটা কেমনে? দাঁতগুলা 90 বছরের উপরে হয়ে গেছে গিয়া, এরপরেও কোন ফরছেও না, লড়ছেও না। এটা তো আশ্চর্য লাগে। 50-60 হইলে পরে মানুষের কি হয়ে জায়গা, দাঁত ফইরা জায়গা লইরা জায়গা, আর আপনার দাঁত ফরছেও না, লড়ছেও না। এই এটা কেমন হইল? আর এমনি পকেট থেকে মিসওয়াক বাড়ি করছে। কিতা বাড়ি করছে? একটা ডাল বাড়ি করছে। ডালটা বাড়ি করে কয়, মিয়া এ মৌলবীজি, মৌলহেরা বাসায় কয় কে, ও মৌলবীজি, এটা তোমাদের সুন্নাত, তোমাদের নবীর সুন্নাত। এই ডালের বদৌলতে আমার দাঁত ফরছেও না, লড়ছেও না, আমার চোখের জ্যোতি কমছে না। কয় আমি যে সময় নাকি ছাত্র জীবন, ওই হিন্দু ভদ্রলোকে কয়, আমার যে সময় ছাত্র জীবন, এই সময় তোমাদের মৌলবীদের একটা বই দেখছিলাম, ওনার বাড়ি কলিকাতা। একটা বই দেখছিলাম বাংলা ভাষা, উনি লেখছে তোমাদের নবীর কতগুলা সুন্নত দেশেরিয়া, সুন্নত গোলা লেখছে, ব্যাখ্যা করছে, এটার ফজিলত গোলা লেখছে। ওই আমি বইটা কিনিয়া আমি পড়তে শুরু করলাম। আর ওইটার মধ্যে ভাইলাম, কেউ যদি নিয়মিত দৈনিক কমপক্ষে 5 বার বা আরও বেশি যদি নিয়মিত মিসওয়াক ব্যবহার করে, এই ডালটা ব্যবহার করে, মিসওয়াকটা ব্যবহার করে, এর দাঁতের গুঁড়াগুলো শক্ত হইব, দাঁতগুলা ফরতো না, লড়তো না, চোখের আলুটা বাড়তে থাকবো। আমি ওই দিন থেকে একটা মিসওয়াক ব্যবহার করা শুরু করলাম। এই পর্যন্ত 90 বছরের উপরে হয়েছে, আর কোনোদিন মিসওয়াক কি করছি না, বাদ দিছি না। আমি ব্রাশও ব্যবহার করি না, আমি অন্য কিছুও ব্যবহার করি না, আমি কোনো কিছু ওষুধ টষুধ ব্যবহার করি না। আমার দাঁত ফরছেও না, লড়ছেও না, আর চোখের জ্যোতিও কমছে না, একমাত্র তোমাদের নবীর সুন্নতের বদৌলতে। আমার নবীর সুন্নত বেঈমান কাফিরের বাচ্চা আমল করি সেরিয়া, বেঈমান কাফিরের বাচ্চার কি হইয়া জায়গা উপকার ভাইয়া লাই, আর আমরা মুসলমানে কেন আমল করিয়া উপকার পাইতাম না? ঠিক না বে ঠিক? আর একটা কথা কইয়ালাই ভাই, এইভাবে আমি সুন্নত যদি আলোচনা করি, প্রত্যেকটা সুন্নতের দুনিয়ার উপকার, আখিরাতের উপকার অনেকগুলা কইতাম পারবো। আমি তো সবগুলা সুন্নতের আলোচনাও করতাম পারতাম না, আমার সময়টাও শেষ হয়ে যায় গিয়া। তবে একটা কথা কইয়া আমি যাই গিয়া, আমার কথাটা আপনারা কাছে একটা অনুরোধ করে যাই গিয়া, আপনারা যতটুকু সুন্নত জানেন অতটুকু উপরে আমল করুন। যদি কোনো সুন্নতের উপরে আমল করতে পারেন না, তাইলে মনে করেন যেটা আমার নিজের আমলের ত্রুটি। মা ঠিক না বেঠি? এটা আমার নিজের আমলের ত্রুটি। কিন্তু সাবধান, কোনোদিন নবীর সুন্নত লইয়া ব্যঙ্গচিত্র করেন না, ঠাট্টা মস্কারি করেন না, বিদ্রুপ করেন না। যদি নবীর সুন্নত লইয়া সেটা কোনোদিন বিদ্রুপ করেন, তাইলে দুনিয়াতেও লাঞ্ছিত হইবেন, আখিরাতেও বঞ্চিত হইবেন। মা ঠিক না বেঠি? কথাটা বুঝাইবার লাগে একটা কিচ্ছা কইয়ে আমার অবস্থা শেষ করে দেলাই। সংক্ষেপে কমন লম্বা করে কইতাম না। আমার মতে এক ওয়াজ্জা মোল্লা সারা রাত্রে ওয়াজ করছে লাইনের গাড়িয়ে। তো শেষ ওয়াজটা যেটা এটা করে সেটা শেষ করছে রাত্রে 12টার দিকে রেলগাড়ি তুলছে, তার গন্তব্যস্থানে পৌঁছব। সকাল 10টার সময় তার যেখানে তার গন্তব্যস্থান, মৌলবীর নাম কইতাম না, গন্তব্যস্থান
এখানে এই স্টেশনে গিয়ে পড়ছে, নামে গেছে রেলগাড়ির থেকে, ফেটের মধ্যে লাগছে বুক, গেছে হোটেল, হোটেলে গিয়ে সেরে বইছে, কারণ দামি হোটেলেই বইছে, কারণ অর্ডিনারি হোটেলে বইছে না, কারণ পকেট তো গরম। মা বুঝলেন না আপনারা, পকেট গরম ডানি, কই থেকে আইসো কই টান ডানি, আয় হা দামি হোটেলে গিয়ে বইছে, বইসে দেখে দুই ভদ্রলোক টাই টুই লাগায়, এরা বেটেন তো খাইতাছে। তো এই মোল্লা বেটা চাইছে এরা কি খায়, মনে মনে ভাবতেছে হেরা থেকে আমার পকেটও কম আছে, হেরা যাতা খায়, আমি কোনো ইতা খাইতাম পারতাম না, এমন কোনো কথা আছে নাকি তা। দেখছে এরা দুইজনের প্লেটের মধ্যে দুইটা পিস্তল, পিস্তল বুঝছেন নি, মুরগের রান। আমরা বাড়িতে বেটেনতে মুরগের ঠ্যাংটারে দুই টুকরা করে লাই, মুরগের রান যেটা এটা যেমন লাডুমের মতো দেখা যায়, মা ঠিক না? আর হোটেলের ঠ্যাংটা আস্থা রেখালায়, এটা ভাগ করলে পরে পিস্তলের মতো দেখা যায়, মা ঠিক না? দুই ভদ্রলোকের প্লেটের মধ্যে দুইটা পিস্তল। মোল্লা বেটা বইছে, বনের পরে বয় আইছে, আইসে হুজুর কি খাইবেন, কয় বাত লইয়া আইনা দিছে। হুজুর কি দিমু, কয় আমার লাগে একটা পিস্তল লইয়া। চৌকা, আর মোল্লা আসলো চৌকা, একটা পিস্তল লইয়া তাই আইনা দিছে। মোল্লা খাইতাছে খাইতাছে, ফেটর তো বুক আছে, খাইব কম নাকি তা? মা বেশি বলি, গলায় ট্যাবলেট দিবার জায়গা থাকতো না, এমন খাওয়া খাইব, খুব খাইতাছে। আর এদিকে ভদ্রলোক দুইজনে করছে কি তা, এরা কিছু খাইছে, কিছু রয়েছে, রানের গুস্তও রয়েছে, হাড্ডির তো কামড়ই দিছে না, হাড্ডির মধ্যে কামড়ই দিছে না, বা তো কিছু খাইছে, কিছু রয়েছে, প্লেট মুচ্ছে খাইব তো দূরের কথা, ফানি ঢেলে দিছে। আর ওইদিকে মোল্লা বেটা এই রানের গুস্তটা খাইয়া শেষ করছে, আর এরা হাত ধুয়ে লেছে, দই সেরে অর্ডার দিছে, আমরা 2টা কাপ চা দে। তো এরা দুইজনটা 2 কাপ চা দিছে মোটা, হোটেলটা দামি আর কাপটাও দামি, চার মানটাও বহুত বালা দিছে। তো দুইটা সিগারেট জ্বালাইছে, তে কাপ দেয়া একটা টান দেয়, সিগারেট টান দেয়, এটা ওখানের একটা ভদ্রতা, খাইতাছে। আর এদিকে মোল্লা বেটা করছে কি তা, রানের গুস্ত পিস্তলের গুস্ত খাইয়া তো শেষ হয়ে গেছে গিয়া, এখন হাড্ডিটা যেটা এটারে 32 গোড়ার মেশিনে ফালাইয়া উরুরিটা খাইতেছে। যে নাকি দেখছে মোল্লা বেটা রান রে এই 32 গোড়ার মেশিনে ফালাইয়া উরুরিটা খাইতেছে, এরা বেটা হাসি উঠে গেছে। কাফটার সিগারেটটা লইয়া মোল্লা বেটার সামনে আইছে, যখন নাকি এরা কাফ লইয়া খার হয়ে গেছে, মোল্লা বুঝতে আর বাকি রয়েছে না, এখন কুস্তা গড়াইব হাটটা আইসে, আইয়া বইছে, হেরাও আসে আসে আইতেছে, আর মোল্লা মুসকি মুসকি হাসি দিতেছে, আইয়া বইছে। বইসে রে কয়, হুজুর একটা কথা জিজ্ঞাসা করতাম আসলাম, কইমু? কন না। হুজুর আপনারা এলাকা কুত্তা কি খায়? মোল্লারে কি বানাইছে মাথুন না আপনারা, যে মোল্লা তো হাড্ডিগুলা খাই লিতেছে, তো কুত্তা কি খাইব? কুত্তার কাম তো মোল্লা সেরে লিতেছে, তাহলে মোল্লারে কুত্তা বানাইছে। আল্লাহ, আমার মতো মোল্লা হইতো যে তার রাগ উঠতে গেলে কেন, ডায়াবেটিক রুগী, এমন আরো বেশি রাগ উঠতে দেখে, আমি ডায়াবেটিক রুগী, এর লেগে তো চা খাই না, দেখুন না, এরা তো চিনি দেন না দিলাইছে। আল্লাহ, মোল্লা বেটা এবারটা কিন্তু সাংঘাতিক জৌকার আর ধৈর্যশীল, রাগ উঠছে না, হাসি দিতেছে, আর হাসি হাসে কয়, ভাই আরে আমরার এলাকার কুত্তা যে এটা এখন ভদ্রলোক হয়ে গেছে, কি আমরার এলাকার কুত্তা এখন কি খায় না, এই হাড্ডিগুলা খায় না, চা সিগারেট খায়। এখন কুত্তা হইছে কে, আরে ধরে এখন কে, ও ভাই গল কেন এই কুত্তা বানাই দিছে মোল্লা বেটা, এই 2 ভদ্রলোকরে কেন কুত্তা বানাই দিছে? এই কুত্তা বানাইবার কাম হইল, কারণ হইল আপনি গুস্ত খাইলে আপনার গুস্তের উপকার হইব, হাড্ডিগুলা যদি চিবাইয়া খান তাহলে আপনার হাড্ডির মধ্যে ক্যালসিয়াম পয়দা হইব, হাড্ডির উপকার হইব। আপনি যদি এই জানোয়ারটার মগজরে ভাগ করে খান তাহলে আপনার মগজের উপকার হইব, কলিজি খাইলে পরে কলিজির উপকার হইব, ফুসফুস খাইলে পরে আপনার ফুসফুসের উপকার হইব, এই হাড়গুলা চিবাইয়া খাইলে পরে তার মধ্যে ক্যালসিয়াম পয়দা হইব। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুস্ত খাইতেন, হাড়গুলারে চিবাইয়া খাইতেন। হাড়গুলা চিবাইয়া খাওয়া আমার নবীর সুন্নত।
মা ঠিক না বেঠিক? আমার নবীর সুন্নত লইয়া মস্কারি করছে, বিদ্রুপ করছে, ঠাট্টা করছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মোল্লার মুখ দিয়ে সেরিয়া এমন একটা কথা বাইর করে দিছে, দুনিয়ার কুত্তা বানাইয়া দিছে। মা ঠিক না বেঠিক? আয় হায় ও বান্দা হুন্যা রাখো, মোল্লা বেটার মুখে তুমি দুনিয়ার কুত্তা বঞ্চ। শুধু অতটুকুই না, তুমি নবীর সুন্নত লইয়া মস্কারি করবা, বিদ্রুপ করবা, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জাহান্নামের কুত্তা বানাইয়া জাহান্নামে ফাটাইব। ঠিক না বেঠিক? সুন্নতের উপরে আমল করবা তো? সুন্নতের উপরে কাটা কাটা আমল করতে রাজি আছেন দেখে আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।